Hamza case in particular started way before we came, but it ended superbly under the leadership of David Awal. ক্রিকেটটা বেশ জনপ্রিয় ফুটবলের থেকে, এটার পিছনে কারণ কি? ফুটবল জনপ্রিয় না, দ্যাটস নট রাইট। আপনি সেই দেশে জীবনে যান নাই, সেই দেশের ফ্ল্যাগ নিয়ে আপনি জান দিয়ে দিয়েছেন। দ্যাট ইজ কল্ড ট্রু লাভ। জমি বিক্রি করে দিয়েছে, দ্যাট ইজ প্যাশন। ক্রিকেট কিন্তু আমাদেরকে অনেকগুলি স্টার দিয়েছে। ফুটবল ইনফ্যাক্ট লাস্ট 15-20 ইয়ার্সে ওরকম বড় তারকা দেয় নাই। ফুটবলের একটা নবজাগরণ হয়েছে। তো আমরা এটাকে ডিফাইন করে হামজা এফেক্ট বলি। আপনি একজন মার্কেটার, আপনি একজন বিজনেসম্যান, আপনি চিন্তা করেন ROI, এই জিনিসটাই মনে হয় দরকার ছিল। স্পোর্টস বিজনেসে বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল প্যারামিটার বোর্ড কিন্তু আমার স্পোর্টস এনেছিল। অনেকে আছে কিন্তু স্পোর্টস নিয়ে খুবই প্যাশনেট। জি, তারা যদি এই সেক্টরে স্টার্ট করতে চায়, হাউ ক্যান দে স্টার্ট বেসিক্যালি ফ্রম স্ক্র্যাচ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। আজকের এপিসোডটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে টু সেন্সের ইতিহাসে টোটালি ডিফারেন্ট একটা এপিসোড, বিকজ ইটস অ্যাবাউট ফুটবল, স্পোর্টসে বিজনেসের অপরচুনিটি এবং বাংলাদেশের এই পুরো ফুটবলের চেহারাটা কিভাবে চেঞ্জ হয়ে গেল, কোন মাইন্ডসেট থেকে আমরা হামজা চৌধুরী, শামিদ সোম, তারপর ফাহমিদুল ইসলামের মতো প্লেয়ারদেরকে পাচ্ছি। ইটস এ ডিফারেন্ট মানে ক্রেজ চলতেছে কিন্তু পুরো ফুটবলকে নিয়ে, যে এখন আর আর্জেন্টিনা ব্রাজিল না, বাংলাদেশ নিয়েও কিন্তু এখন আমরা চিন্তা করতেছি। আর এই পুরো সিনারিওটা কিন্তু বিজনেসেও দারুণভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। আর আজকের এই এপিসোডে আমাদের এই ফুটবলের ওভারঅল চেঞ্জ এবং এখানে নতুনদের জন্য বিজনেসের কী কী স্কোপও তৈরি করে দিচ্ছে, পুরোটাই আমরা জানার চেষ্টা করব। সো রবি প্রেজেন্স আজ আমাদের পালা পডকাস্ট সিরিজের এই স্পেশাল এপিসোডে আজকের অতিথি হিসেবে এসেছেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। আই হোপ ইউ এনজয় দ্য এপিসোড। বাংলাদেশ ফুটবলের কিছু নাম এখন আমাদের ক্রেজি করে রাখতেছে, তার মধ্যে হচ্ছে হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল। প্লিজ আপনি বলেন আসলে এই চিন্তাটা আসলো কিভাবে যে না আমরা মানে রিভার্স ব্রেন ড্রেইন করতে পারি, আমরা ইন্টারন্যাশনালি। আমি নাফিস সেলিমকে দেখে বলতাম যে তুই বিদেশ থেকে চলে আসছিস, দেশে কন্ট্রিবিউট করবি। আশিক চৌধুরীকে দেখতেছি আমরা, ইয়েস উই আর সিইং দিস ফেসেস who could have a better life there. Right, any day, yeah. এই মাইন্ডসেটটা ট্রান্সফার করতেছেন কিভাবে ভাইয়া? First of all, thank you for inviting me to Two Cents. It's a very good question in the sense that একটা definitely reverse engineering হচ্ছে এখানে, there's no doubt about it. But I have to be honest, হামজা চৌধুরীকে বাংলাদেশে হয়ে খেলার প্রসেসটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে। এখানে কিন্তু আমাদের কোনো ক্রেডিট নাই ইন দ্য প্রসেস, এটা আমাদের বিগত কমিটি করেছে, and we have to give the credit to them. আমরা কি করেছি? আমরা যেটা করেছি যে হ্যাঁ, ওইটার ক্লোজিংটা আমরা করেছি, খুব ভালোভাবে করেছি। এখানে আমরা বললেও ভুল হবে, এখানে আমি বলতে হবে, সেটা আমি নয়, সেটা হচ্ছে আমার প্রেসিডেন্ট দাবিদ আওয়াল। হি হিমসেলফ টুক দ্য ইনিশিয়েটিভ। যে বটল নেকগুলো ছিল সেগুলিকে একদম ভেরি পার্সোনাল লেভেলে একটা ফিফা এন্ডে গিয়ে যেখানে যাওয়ার দরকার উনি ব্যক্তিগত উদ্যোগে গিয়ে, এবং আমরা কিছু জানতামও না, উনি কিন্তু ওনার মতো করে করেছে। লেটস বি অনেস্ট অ্যাবাউট ইট। মানে আমি ওই অন্যের ক্রেডিট নিই না কখনো, আমি চেষ্টা করি যার ক্রেডিট তাকে দেওয়ার জন্য। সো সত্যি কথা, আমরা কিন্তু কেউ জানতাম না। উনি একদম নিজ উদ্যোগে একটা স্টেপ পার করে উনি হামজা চৌধুরীকে কনফার্ম করে। সো হামজার কেসটা ইন পার্টিকুলার স্টার্টেড way before we came, but it ended superbly under the leadership of David Awal. That's number one. If I may talk about Shomit Shom যেটা হয়েছিল সেটাও কিন্তু আমাদের আগেই শুরু হয়েছিল, বাট ইট ওয়াজ এ ডেড কেস। ওইটা আসলে উনি তখন মানা করেছেন, উনি বলেছিল করবেন না। এই নতুন বাংলাদেশ যেটা আমরা বলি, সেই বাংলাদেশে আসার পরে আমাদের তো ইলেকশন ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন, বিলিভ ইট অর নট। মানে our election was held, if I'm not wrong, end of October. And that was actually the very first election under this new Bangladesh. So মানে বাংলাদেশের প্রথম ইলেকশন that was the very first election. So আমরা আসার পরপরই কিন্তু আমরা আমাদের অফিস থেকে সমস্যা যোগাযোগ করা হয়। তখন উনি he was a bit skeptical, because তখন আসলে বাংলাদেশের কি অবস্থা না অবস্থা কেউ জানে না। We were going through a turmoil. But eventually we saw, alhamdulillah, thanks to everyone in the regime, things are stabilizing, things are going in a good direction, alhamdulillah. True. So later on, ইন্ডিয়ার খেলার পরে রাতে আমরা শিলংয়ের আমি আর আমার প্রেসিডেন্ট আমরা কয়েকজন বসছিলাম, তো প্রেসিডেন্ট আমাকে বলছিল যে সমিত থাকলে আজকে খুব ভালো হতো, মানে আর মিডফিল্ড উড হ্যাভ বিন ইভেন স্ট্রঙ্গার। তো তখন আমি বললাম যে ব্রাদার সমিতের ঘটনাটা কি? বলে না, আমরা তো এর আগে চেষ্টা করা হয়েছিল, হি ওয়াজ ভেরি কিন। আমরা আসার পর অফিস থেকে আবার যোগাযোগ করতে বলেছিলাম, এখনও হি ইজ নট ভেরি শিওর। তো আমি নিজে থেকে বললাম যে ডু মাইন্ড ইফ আই ট্রাই, মানে ওয়াই নট, ইটস পারহ্যাপস কাপল অফ SMS or 2 phone calls. তো ব্রাদার বলছে বি মাই গেস্ট ব্রাদার, ইফ ইউ ক্যান ওয়াই নট। তারপরে আমি
আমাদেরই একটা কলিগ অমিত হাসান, ওকে বললাম, অ্যান্ড বিকজ আই স ইন হিজ সোশ্যাল মিডিয়া পেজেস সমিতির সাথে ছবি টবি ছিল, অ্যান্ড দেন উই রিচড আউট, অ্যান্ড আলহামদুলিল্লাহ নাও হি ইজ অলসো কামিং। আই থিঙ্ক হি ইজ ফ্লাইং টু নাইট। উনি 4 তারিখে আল্লাহ বাচ্চাকে ঢাকা আসবে ইনশাআল্লাহ। সো নাও দিস ইজ এ প্রসেস উই হ্যাভ স্টার্টেড, এবং আমরা গ্লোবালি আমাদের যেখানে যেখানে ভালো ট্যালেন্ট আছে তারা যদি ইচ্ছা পোষণ করে বাংলাদেশের জন্য খেলার জন্য, উই উইল গিভ দেম অল সাপোর্ট। আমি এখানে বলতে চাই আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল ভাই, his team is working very closely with another talent called Cuba Michel. So I personally haven't seen too much about him, but he's a great talent. মানে উনি ইউকেতে একটা ইউথ ডেভেলপমেন্ট লিগে খেলছে, অ্যান্ড হিজ স্টার দেয়ার, ইজ পারফর্মিং। সো গ্রেট ট্যালেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। তো ওনার প্রসেসটা অনেক কিন্তু হয়ে গিয়েছে। সো এরকম আমরা আরও কাজ করছি, আরও বেশ কিছু কাজ করছি ইনশাআল্লাহ। এই লিডগুলো কিভাবে পান আপনারা? লিডগুলি ভাইয়া আসলে দুভাবে হয়। একটা হচ্ছে সামটাইমস ওখান থেকে লোকজন আমাদেরকে যোগাযোগ করে, সামটাইমস প্লেয়ারদের থেকেও যোগাযোগ আসে, সত্যি কথা যে আমরা ইচ্ছা পোষণ করছি। আবার সামটাইমস বাংলাদেশের বেশ কিছু এজেন্টস আছে, তারা এদেরকে লোকেট করে আমাদেরকে জানায় যে ওয়েদার ইউ আর ইন্টারেস্টেড অর নট। বিদেশেও এজেন্ট আছে বাংলাদেশি, ওরা আমাদেরকে যোগাযোগ করে। ওনাদের সাথে প্লেয়ারদের কি আন্ডারস্ট্যান্ডিং এটা আমি জানি না, বিকজ উই আর ফেডারেশন, উই ডোন্ট গেট ইনটু দ্য মানি ম্যাটার্স। এটা ওনাদের ব্যাপার, এটা আমি ঠিক জানি না আসলে, সত্যি কথা আই ডু নট নো। বাট আমার ইন্টারেস্ট সবসময় হচ্ছে আপনি এজেন্টের মাধ্যমে আসেন, কিংবা আমার কলিগের মাধ্যমে আসেন, কিংবা আপনি নিজের থেকে আসেন, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই অ্যাজ এ ফেডারেশন, উই উইল গিভ ইউ এ চান্স। দেন ইফ ইউ পারফর্ম ওয়েল, ইফ দ্য টেকনিক্যাল পিপল দে লাইক ইউ, ইউ আর আওয়ার গেস্ট। আরেকটা হতে পারে যে আপনি হামজা কিংবা সমিতের মতো ইউ আর প্লেইং ইন দ্য টপ লিগ, তখন তার ওই চেক করার কোনো কিছু নাই, ইউ হ্যাভ অলরেডি প্রুভেন। সো দ্যাটস দেয়ার। যেমন ফাহমিদুল, উনি অলরেডি একটা টপ টায়ার লিগে, টপ না মানে টায়ার 3 ইফ আই এম নট রং, বাট ইটালিয়ান টপ টায়ার 3-4 ইজ বিগ, সো দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। তারপর কিউবা মিশেল, দো ইটস এ ইউথ ডেভেলপমেন্ট লিগ, বাট অ্যাপারেন্টলি হি ইজ পারফর্মিং দেয়ার ভেরি ওয়েল, সো ওয়াই নট? সো দ্যাটস দ্য হোল পয়েন্ট। ওভারঅল এই যে ইকোসিস্টেম এখন যেটা ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, আমি একটা প্রিভিয়াস একটা ইকোসিস্টেম থেকে একটা শিফট দেখতে পাচ্ছি আমরা, ওভারঅল মাইন্ডসেট সব কিছু। এইখানে কি মানে পজিটিভ নেগেটিভ কোনটা দেখেন, যে দেশি প্লেয়াররা কি অনেক বেশি ইন্সপায়ার্ড হবে, নাকি তারা ফিল করবে ওকে বাইরে থেকে প্লেয়ার্স চলে আসবে, আসলে আমার তো আসলে জায়গা নাই? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? এটা অনেক জায়গায় আমাকে জিজ্ঞেস করা হয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয় এখানে রংলি প্রেজেন্ট করা হয় ব্যাপারটাকে। ওকে, কেন আমি আপনাকে একটু বলি। আমরা যখন সমিত নিয়ে কথা বলেছি কিংবা অন্য প্লেয়ার নিয়ে কথা বলেছি, সো এই ডিসকাশনটা অনেক বেড়েছে যে এটা কি হচ্ছে। দেখুন, একটি স্কোয়াডে কিন্তু 23টা প্লেয়ার থাকে, 23 প্লেয়ার্স। এই মুহূর্তে আমাদের স্কোয়াডে 3 জন বাইরের প্লেয়ার আছে, ফাহমিদুল, সমিত সোম অ্যান্ড হামজা, এক্স্যাক্টলি 23তে। সো এরপর কিন্তু হয়তো বেস্ট 11 হবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, সো এই 35-23 কিংবা তার আগে যে 35-এর স্কোয়াড হয়, সেখানে যদি আমি 3 জন বিদেশের থেকে আসে, তার মানে ইউ আর নট ইভেন 10%। সো বাকি 90%, অর্থাৎ ইনিশিয়াল স্টেজ অফ 35-এ 32 প্লেয়ার্স, আর লেটার স্টেজ অফ 23 প্লেয়ার্সে 20 প্লেয়ার্স কিন্তু বাংলাদেশেরই। সো দ্য ভ্যাস্ট মেজরিটি ইজ বাংলাদেশ। সো ওয়াই আর উই টকিং অ্যাবাউট এ স্মল পোর্শন অফ গ্রুপ ইন দ্য ফার্স্ট প্লেস? হ্যাঁ, কালকে এমন যদি হতো যে 25টা প্লেয়ারের বাইরে থেকে চলে আসছে, তখন আপনি একটা কনসার্ন ব্যক্ত করতে পারেন যে দেন হোয়াটস গোনা হ্যাপেন টু আওয়ার লোকাল প্লেয়ার্স। বাট এগেইন দেয়ার ইজ এ প্রবলেম, আই ডু নট কনসিডার দেম অ্যাজ এ লোকাল প্লেয়ার, বিকজ যারা আসছে তারাও তো বাংলাদেশি। সো আপনি যেটা বলতে পারেন যে আমার ডোমেস্টিক লিগে যারা খেলে তাদের কি হবে, আমরা যাতে তৈরি করছি, আমরা যারা তৈরি করছি তাদের কি হবে। সো দ্যাটস নাম্বার ওয়ান। ইফ ইউ টেক দ্য রেশিও, এটা কিন্তু হেভিলি টুয়ার্ডস বাংলাদেশি অরিজিন অর বাংলাদেশের লোকাল ডোমেস্টিক লিগ প্লেয়ার্স। সেকেন্ডলি যে কথাটা আসে যে ইটস অলওয়েজ এ হেলদি কম্পিটিশন, বিকজ ওয়ান ইউ টকিং অ্যাবাউট এ ন্যাশনাল টিম, আপনি কিন্তু তখন প্রেফারেন্সের কথা চিন্তা করেন না, আপনি কিন্তু প্রায়োরিটির কথা চিন্তা করেন না, তখন আপনি চিন্তা করেন পারফরমেন্স। সো পারফরমেন্সের জন্য আপনার যাকে লাগবে আপনি তাকেই আনবেন, দুনিয়ার যেখানে এসে থাকুক। If it's a Bangladeshi talent in Bangladesh, we will go for him or her. উনি যদি বাইরে থাকেন, but he wants to play for Bangladesh or she wants to play for Bangladesh, we will welcome him to Bangladesh. So এখানে ওই ডিসপ্যারিটি করাটা ঠিক না, এটা আমার ব্যক্তিগত অভিমত। ট্রু। তবে এরকম কিন্তু দেখলাম যে লাস্ট ইন্ডিয়ার সাথে ম্যাচের পরে এরকম প্লেয়াররাই বলতেছে যে আমি হামজার সাথে একসাথে খেলেছি, এটা আমার জন্য বড় একটা ইন্সপিরেশন, নাও আই ক্যান ইভেন প্লে বেটার। মানে তাদের ভেতরে যে আসলে ভালো লাগাটা আরও বেশি কাজ করা শুরু করেছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের এখানে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আছে, আমরা কিন্তু ডেটা ড্রিভেন আলাপটা কম করি। দিস ইজ দ্য রিয়ালিটি when it comes to football.
আমরা ওই টেকনিক রিলেটেড আলাপগুলো অনেক কম করি আমরা একটু সুপারফিশিয়াল সাবজেক্টিভ আলাপ করি, which is also fine. I mean, it's not bad and wrong. Surface level আমরা হ্যাঁ, সবাই। surface level আমরা থাকি. It's not wrong, but it's fine. However, surprisingly, ইন্ডিয়াতে আমি বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দেখেছি ইন ফুটবল, they really talk numbers and stats and so on. তারা কিন্তু একদম নাম্বার দিয়ে বলেছে যে হামজার আশাতে হামজার স্পিড, হামজার যে জিল মাঠে সেটাকে ম্যাচ করার জন্য ওভারঅল বাংলাদেশ টিমের পারফরমেন্স বেটার হয়েছে। ওয়াও। So rather, the statistics says, rather than being demotivated by Hamza, they were actually motivated and they have overperformed. So you understand? So there is always an issue. আসলে মানে আমরা তো কথা অনেক বলি, আমরা অনেকে অনেক কিছু বলি, যেমন আজকে আমি এখানে আপনার সাথে আছি, আমি হয়তো অনেক কিছু বলে দিব, but when you go back and check with the numbers, that's what matters. So True. what we saw on that day, yeah, unfortunately we did not win. আমরা সবারই দুঃখ, but we played good. There's no doubt about it. Fantastic ছিল। And there was an impact. True. যে ইম্প্যাক্টটা কিন্তু হয়েছে হামজাকে দিয়ে, True. and that sort of propelled, if I may use the word, or that had a ripple Accelerated. effect, হ্যাঁ, ripple ripple effect in the করেছে। ripple effect in the whole team. True. So, isn't that what we want for national team? আমার কাছে আমি স্পোর্টস একটু কম ফলো করি, এবং বাট আমার কাছে যেটা মনে হয়েছে কি যে যেমন আমরা জিতি আর হারি, সাজ্জাদ যেরকম স্পোর্টস অনেক ফলো করে, আমরা চোখের না আলো দেখতে পাইতেছি। True, true. He was so excited যে তুই কি আলহামদুলিল্লাহ। দেখছিস কেমন খেলছে, মানে আমি ওকে দেখতেছি একটা বাচ্চা ছেলে যেভাবে করে লাফায় না। True. আমরাও করি কিন্তু। I was in the stadium. I was doing the same thing. So I think that's what matters, তাই না? মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মাঠে যেটা আব্বুরা একসময় বলতো, অথবা মানে ওই নানা দাদাদের আমলের গল্প, সেটা ছিল আমাদের সময়কার যে ফুটবল ছিল। Right. আমরা কিন্তু ফুটবলকে ওইভাবে দেখিনি। No, আমরা no, ফুটবল মানে really কি, not. ফুটবলে আমার ছোট ভাই নিজে খেলতো যখন, ফুটবলে কোনো ক্যারিয়ার নাই, বা দেখেন মানে আমরা কখনোই মোটিভেট করিনি। রাদার কেউ যদি একটু ক্রিকেটে পার্সু করতে চাইতো, True. 50-50% There's a proper আমরা career বলতাম। there. Yeah, absolutely. Exactly. Yeah. বাংলাদেশে ক্রিকেটটা বেশ জনপ্রিয় No doubt. ফুটবলের থেকে। এটার পিছনে কারণ কি? আমরা কিন্তু যখন ফিফা হচ্ছে, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, এটা নিয়ে কিন্তু একটা মারামারি হয়। তার মানে কি আমরা প্যাশনেট অ্যাবাউট ফুটবল, বাট ফুটবলের চর্চাটা বা আমরা যেরকম মানে ক্রিকেটের মতো ফুটবলটা কেন জনপ্রিয় হয়ে উঠলো না মানে আমাদের মাঝে? ফুটবল জনপ্রিয় না, that's not right. It's not a competition. And I'm not saying এটা এই জন্য যে আমি ফুটবল ফেডারেশন আছে, no. By far, football is the most popular sports in Bangladesh. ওকে, There is no doubt about it. আপনি বলতে পারেন যে কিভাবে বললেন ভাই, আমি হ্যাঁ, ওই আপনি নিজে please. এক্সাম্পল দিলেন কিন্তু ফিফা। Yeah. ফিফাতে যেটা হয় ওটা কিন্তু আইসিসিতেও হয় না, কোনো অলিম্পিকে হয় না, শুধুমাত্র ফিফার সময় হয়। আপনি দেখেন, আপনি পপুলারিটি কখন আপনি জাজ করবেন, যা আপনি সেই দেশে জীবনে যান নাই, সেই দেশের ফ্ল্যাগ নিয়ে আপনি জান দিয়ে দিচ্ছেন। একদম। দ্যাট ইজ কল্ড ট্রু লাভ। জমি বিক্রি করে দিচ্ছে। দ্যাট ইজ প্যাশন, দ্যাট ইজ সামথিং ইউ ক্যানট কোয়ান্টিফাই। এটাকে আপনি মেজার করতে পারবেন না। কেন আপনি কি জিজ্ঞেস করেন ওই যে রিক্সাওয়ালা ভদ্রলোক যে রিক্সাটা আর্জেন্টিনার পেইন্ট করে সে রিক্সা চালাচ্ছে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন ভাই আর্জেন্টিনা কোথায় আছে দুনিয়া, একটু বলেন আপনি আমাকে, উনি কিন্তু জানে না, বাট হি লাভস আর্জেন্টিনা। So when it comes to popularity, football is above everyone. There's no doubt about it. Coming back to your point, কিংবা অনেকেরই পয়েন্ট যে আমরা কম্পেয়ার করি ফুটবল ক্রিকেট, কেন আমরা এটা কম্পেয়ার হয় তার কারণটা আপনাকে বলি। দুটো কারণ। একটা কারণ হচ্ছে ক্রিকেটে কিন্তু আমরা যদিও বা দেশ কম, বাট আমরা কিন্তু টপ লেভেলে খেলছি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ফুটবলে 210+ কান্ট্রি, আর ক্রিকেটে হয়তো 12টা দেশ। সো 12টা দেশের মধ্যে আমরা হয়তো 10-এর ভিতরে আছি, বাট আমরা তো আছি, আপনি তোকে ডিনাই করতে পারবেন না। সো এটা একটা ইস্যু। সেকেন্ডলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রিকেট কিন্তু আমাদেরকে অনেকগুলি স্টার দিয়েছে ইন লাস্ট 20 years. স্টার্স পেয়েছি আমরা। So we've got a lot of stars. And, you know, when we talk about India, we talk about Virat Kohli. When we talk about Pakistan, we talk about Imran Khan. You know, when we talk about England, আমাদের সময় বলতে পারতাম Ian Botham, এখন আপনি বলতে পারেন Peterson, and so many players, you know. So everywhere you have stars. You have stars. So আমাদেরকে, that is the reality. Football, in fact, for the last 15-20 years, ওরকম বড় তারকা দেয় নাই। আমরা পেয়েছি, we've got a Jamal Bhuiya who is very popular. We've got Tariq Kazi, Topu Borman, Mursaleen, a young star. But ক্রিকেটে আমরা যাদেরকে পেয়েছি তারা অনেক বড় হয়েছেন। তো যখন বড় তারকা হয়, সেটা নিয়ে আলাপ বেশি হয়, সেটা নিয়ে আলোচনা বেশি হয়, সেটা চোখে বেশি পড়ে। মিডিয়া তো তাদের নিয়ে অ্যাডভার্টাইজ করে, নরমাল, খুবই নরমাল। এবং আপনি দেখেন এখন কি হচ্ছে, আজকে আমাদের যে আপনি যেটা বললেন যে ফুটবলের একটা নবজাগরণ হয়েছে, there is no doubt about it. So এটার কিন্তু একটা সিংহভাগ, মানে একটা স্ট্রং রোল কিন্তু প্লে করছে হামজা।
সো আমরা এটাকে ডিফাইন করি হামজা এফেক্ট বলি হামজা এফেক্ট বলি and Very good way to put it. I hope 10 years down the line in a business school there might be a case study on it as well. হ্যাঁ You never know. If I have an opportunity আমি কিন্তু এটা বলবো যে this should be a case study যে how একটা 360 degree turn হয়েছে একটা পুরো ইন্ডাস্ট্রি for one person, and of course it followed up with everyone's performance, but ওই স্পার্কটা ওই বুস্টটা কিন্তু আমাদেরকে হামজা দিয়েছে। দেখেন ভাই একজন লিডার আসে এসে পুরোটার মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে। Absolutely. Change maker rather. Exactly. He's a change maker. He came as a change maker and the trend is being followed. So Shomit Shom যখন আসবে I know there will be another boost. ফাহমিদুল উনি এখনো খেলেন নাই, মানে বেস্ট 11 এ খেলেন নাই কিংবা 23 তে আছে, বাট তারপরে কিন্তু স্টার হয়ে গেছে। But you can see the spark ভাই যে বৃষ্টিতে প্র্যাকটিস করছে, এটাই আমি কয়েকবার দেখলাম। আমি আপনাকে বলি আমাদের ফেসবুকে আমাদের বিএফএ ফেসবুকে ওনার একটা ভিডিও এসেছিল, জাস্ট ওয়েলকাম নোট দিয়েছে। আই থিঙ্ক ইন 2 or 3 days it crossed 2 million views. So I mean he's a star already, mashallah. Yes, God bless him, and I mashallah. just hope the way he star out of the pitch, আমি দোয়া করি উনি যেটা পিচে ওরকম পারফর্ম করে ইনশাআল্লাহ, then this will be even more, this will be even more. So it's like that. It's good. আরেকটা কথা বলি, ক্রিকেট কিংবা ফুটবল দুটোরই কিন্তু ডোমেস্টিক লিগে কিন্তু কেউ যায় না খেলা দেখতে। আপনি খেয়াল করে দেখেন আমাদের ডোমেস্টিক যে ক্রিকেট লিগ হয় সারা বছর যেটা হয়, ডোমেস্টিক যেটা ফুট হয়, বিপিএল না কিন্তু বিপিএল ফ্র্যাঞ্চাইজি লেভেল বা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগ যেটা হয়, আমাদের কিন্তু ওরকম অডিয়েন্স থাকে না, এটা কিন্তু থাকে না। বিপিএল এ থাকে। কেন বিপিএল এ থাকে? এগেইন স্টার। আপনি ওই 500 টাকার টিকিটে এক খেলায় আপনি সাকিবকে দেখছেন, তামিমকে দেখছেন, ক্রিস গেলকে দেখছেন, আফ্রিদিকেও দেখছেন। সো ওয়াই নট? বাট সেম সাকিব তামিম যখন ডোমেস্টিক দিক খেলে কেউ কিন্তু খেলা দেখতে যায় না। So what I'm trying to refer to you is stars attract audience, stars attract noise, so that's the stardom, that's the power of star. Unfortunately ফুটবলে আমাদের ন্যাশনাল টিমের খেলা ওরকম কম হয়, যেমন এই বছর 3টে হচ্ছে খেলা মাত্র আমাদের বাংলাদেশের মাটিতে। সো ওইভাবে আমরা অডিয়েন্স দেখি না, কিন্তু যেটা হয়েছে থ্যাঙ্কস টু আওয়ার প্রেসিডেন্ট, থ্যাঙ্কস টু হামজা, থ্যাঙ্কস টু অল দ্য ফ্যান্স অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া যারা এত কথা বলছে ফুটবলকে নিয়ে, থ্যাঙ্কস টু দ্য প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া যেভাবে ফুটবল এখন এয়ার টাইম নিচ্ছে, থিংস আর মুভিং নাও। আমাদের একটা ম্যাচ হবে এই বাংলাদেশ সিঙ্গাপুর অন দ্য 10th, সেটা নিয়ে যে হাইপ হয়েছে পারহ্যাপস অনেক টুর্নামেন্ট এরকম হাইপ হয় না। সো আল্লাহ ইজ কাইন্ড, আলহামদুলিল্লাহ, এন্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। আমরা 3 ভাই এবং আমার বাবা, আমাদের অলরেডি 4টা জার্সি কেনা হয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার আই হোপ ইউ ওয়ার দ্য অরিজিনাল ওয়ান। আমার বড় ভাই বলতে পারে, বড় ভাই অর্ডার করেছিল, বড় ভাই অর্ডার করেছিল, আই গট আ কনফার্ম। ইয়া, ইউ হ্যাভ টু কনফার্ম বিকজ আপনি অরিজিনাল জার্সি কিনবেন, ওখান থেকে ছোট্ট একটা কন্ট্রিবিউশন ফেডারেশন আসে, ওটা কিন্তু আবার ফুটবলে যায়। দিস ইজ আ ভেরি গুড মেসেজ, দিস ইজ আ ভেরি গুড মেসেজ ফর অল দ্য অডিয়েন্স, যে আমরা যখন অরিজিনাল জায়গা থেকে আসলে কিছুটা করছি, কিছুটা কিনছি, দেন উই আর ইউ আর সাপোর্টিং, ইউ আর ডিরেক্টলি কন্ট্রিবিউটিং ভাইয়া, ইউ আর ডিরেক্টলি কন্ট্রিবিউটিং। ইয়া, আমরা লিংকটা দিতে পারি আলহামদুলিল্লাহ। এখন যেটা ঘটবে আমার বাসায়, সেটা হচ্ছে আমার ওয়াইফ বা আমার ভাবি এরা হচ্ছে ফাইট করবে তাদের ছেলেদের, মানে ছোট গুলোর কারণে। এইটা এখন এটা সামনে হয়তো এটা আসছে, এটা আমাকে অনেকেই বলেছে। আমি ওই ভদ্রলোক যে আমাদের কেট পার্টনার, ওনাকে বলেছি যে ভাই আপনার কিন্তু চিলড্রেন এডিশন লাগবে, বিকজ আমাদের ঘরে ফাইট হয়ে যাবে তো এখন কি, কাম অন। ইনশাআল্লাহ, লেটস হোপ ফর দ্য বেস্ট ইনশাআল্লাহ। ফুটবলের ক্রেজি লেভেল ফ্যান বেজ আছে আনডাউটেডলি ভাই। ফুটবল ইটসেলফ, ও বলতে চাচ্ছিল মানে বাংলাদেশি ফুটবল, মানে বাংলাদেশের যেটা আপনি বলছিলেন স্টারের কথা, সেইটার অ্যান্সার কিন্তু আপনি অনেকটা ওইরকম দিয়েও দিয়েছেন। তারপরও আমরা কি ওভারঅল প্ল্যানিং নিয়ে কিছু একটু শুনতে পারি আপনার কাছে, যে আসলে প্রিভিয়াসলি প্ল্যানগুলো এমনভাবে কাজ করতো অ্যান্ড ইউ নিড টু থিঙ্ক দিস ওয়ে, বা আমরা এখন এভাবে চিন্তা করি এই কারণে চেঞ্জেস। ভাইয়া একটা কথা কি, আপনি এটা হয়তো ফুটবলের জন্য বলতেছেন ভাইয়া, বাট আমি যখন আমার বিজনেসের জন্য শুনি, আমি যখন যে কোনো কিছুর জন্য শুনি, আমি না ওইভাবে করে ওটা আমার জন্য প্ল্যান করতে পারি। ইয়েস, তাহলে মানে এইভাবে প্ল্যান করলে আমার বিজনেসেরও লস, এইভাবে প্ল্যান করতে হবে সো দ্যাট ওভারঅল মার্কেট বা এনভায়রনমেন্ট কাজ করে। প্লিজ ভাইয়া ওই জায়গা থেকে একটু শুনতে চাই, আগের এনভায়রনমেন্ট আপনারা কিভাবে প্ল্যান করেন, 5 বছর পরে এনভায়রনমেন্টটা কিভাবে সাজাতে যাচ্ছেন ওভারঅল? আচ্ছা, আমি প্রথমে একটু বলি যে আপনার ফুটবলের ক্ষেত্রে আমাদের আগে যারা ছিলেন তারাও কিন্তু অনেক কাজ করেছে, কোনো সন্দেহ নেই। They have worked a lot, they have done a lot of things, good things, there's no doubt about it. But ওনাদের PR was not very strong. They were not at all active in social media. Their PR was not very strong, so যেন মানুষ জানতো না।
আপনি বলছেন যে কাজ হয়েছে যতটুকু বেশ কিছু কাজ সেটাও হয়েছে, জানতো না, সেটাও জানতো না। মানে একটা হচ্ছে যে কিছুই না করা, একটা কিছু তো করেছে সেটাও জানতো না, ওটাও জানতো না, রাইট। Okay, কিছু okay. না, আমি বলি বেশ ভালো কাজ করেছে, Okay, কিন্তু বেশ ভালো ওগুলি মানুষ জানতো না। সো আচ্ছা। একটা গ্যাপ হয়েছে। সো আমরা ব্লেম গেম তো খুব সহজ, কাউকে ব্লেম করে খুব সহজ। আমরা যদি সহজে বলি আরে আগে তো কিছুই করেনি। একটা কথা বলি, এটা আমি একদম এই পডকাস্টে বলতে চাই, আমি অ্যাটলিস্ট ব্যক্তিগত আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই করছি না। আমার যা করার আমি সেটাই করছি, কারণ আমাকে তো এখানে দায়িত্ব দিয়ে একটা ভোট দিয়ে এনেছে আমাকে। আই ডোন্ট গেট মানি আউট অফ ইট, এটা আমার কোনো বেতন নাই, কিন্তু ইটস এ ভলেন্টারি অনারি পোস্ট। সো বাট আমাকে যখন দায়িত্বটা আমি নিয়েছি, আমি যখন ইলেকশন করেছি, উই হ্যাড অ্যাবাউট 130+ ভোটার্স, যার মধ্যে এক্স্যাক্টলি কজন ভোট দিয়েছিল মনে নাই, বাট তাদের মধ্যে ভোট হয়ে আমি কিন্তু ভোট পেয়ে আমাকে দায়িত্ব দিয়ে এখানে বসানো হয়েছে। সো আমাকে তো দায়িত্ব, তারপর আমি বসার পরে আমার প্রেসিডেন্ট আমাকে মার্কেটিং কমিটি, ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব দিয়েছেন। সো আই হ্যাভ বিন গিভেন রেসপন্সিবিলিটিস উইচ আই মাস্ট অ্যাডহেয়ার টু। সো আমি কিন্তু বাড়তি কিছু করছি না ভাই, আমার পদে এই চেয়ারে বসে আমার যা করার সেটাই করছি। বাট ওই যে বললাম যে আগে হয়তো হয়েছে, মানুষ জানতো না কিংবা হয় নাই, সেজন্য মনে হচ্ছে আমি খুব অনেক কিছু করে ফেলছি, তা না। কিন্তু আই এম জাস্ট ডুইং হোয়াট আই এম সাপোজ টু ডু, আই এম নাথিং ডুইং এক্সট্রা, নাম্বার ওয়ান। এখানে আপনার কথাটা আসতে চাই যে এখানে কিন্তু ক্রিকেট অনেক এগিয়ে, সেটা হচ্ছে ইন টার্মস অফ কমার্শিয়াল ভ্যালিউ, ইন টার্মস অফ মেকিং বিজনেস, আপনি যেটা বলতে চাচ্ছেন। অ্যান্ড আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি সেখানেই ব্যবসা করবেন যেখানে আপনার রিটার্ন আছে, খুব স্বাভাবিক। সো আনফর্চুনেটলি ফুটবল ওয়াজ নেভার বিন মেড অ্যাজ এ গুড বিজনেস ইন বাংলাদেশ। This is a hard ইনভেস্টমেন্টের reality. রিটার্নটা আসতো না, ROI was not there. It was not properly marketed. It was not properly translated into the real things which is matters, you know. So ওটা হয় ওঠে নাই। So that is there, no doubt about it. তো আমাদের প্রথম কাজ, ইনফ্যাক্ট আমি আমার ক্যাম্পেইনের সময় বলতাম যে আমি প্রথমে যদি আমি যদি নির্বাচিত হই, আমি বিএফএফ এবং ফুটবলের ইমেজ নিয়ে কাজ করব। বিকজ আমার ইমেজ যদি পজিটিভ না হয়, আমার পিআর ভ্যালু যদি না হয়, আমার স্টেক হোল্ডার্সদের ভ্যালু কিন্তু আমি বাড়াতে পারবো না। হ্যাঁ, সো আমি যখন একটা পিচ করতে যাব একটা পার্টনারের কাছে, আসেন প্লিজ আপনি ফুটবলে আমার টিমের সাথে থাকেন কিংবা আমার লিগকে স্পন্সর করেন, উনি তো জানবে যে আগে আমার ইমেজটা কেমন। ইফ হি সিজ দ্যাট আই ডোন্ট হ্যাভ এন ইমেজ, আর আমার ইমেজটা অত ভালো না, তো বলবে ভাই থ্যাংক ইউ ফর দ্য অফার ফাদ ভাই, বাট এই মুহূর্তে আমরা চিন্তা করছি না, ভদ্রভাবে বলে দিই। হ্যাঁ, যেখানে আমি যখন ক্রিকেট নিয়ে যাই, আমাকে কিন্তু পিচ করতে হয় না, আই জাস্ট টেল অ্যাবাউট দ্য প্রোডাক্ট, তখন চিন্তা করে আমার বাজেট আছে কি নাই। Then it's not the question of whether I will do it or not. The question is then whether I can do it or not. So this is the difference. তো ওইটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি, ওইটা নিয়ে। এবং এগেইন থ্যাঙ্কস টু অল দ্য স্টেক হোল্ডার্স, আলহামদুলিল্লাহ এখন এত টকেবিলিটি হচ্ছে, এখন অনেকে টিকিট পাচ্ছে না বলে নেগেটিভ টকেবিলিটি হচ্ছে, বাট টকেবিলিটি হচ্ছে, কথা বলছে মানুষ, ভাই ফুটবল নিয়ে এখন সবাই কথা বলছে। সো দিস হ্যাজ এ ভেরি স্ট্রং এফেক্ট উইচ ইজ ভেরি মাচ নিডেড। আমার কাছে একটা খুব ভালো লাগতেছে, একটা আমি বোর্ড দেখলাম, আমি জানি না ওয়াট ইউ কল ইট, ওখানে আমি অমিত হাসান ভাইকে দেখলাম। আমাদের বোর্ড না, আমাদের একটা কমিটি, সরি মাই ব্যাড, কমিটি, অমিত হাসানকে দেখলাম, এবং আমাদের একজন খুব চেনা পরিচিত একটা মুখ, নিয়ন অ্যান্ড অন, যে কিনা আমাদেরই কলিগ, বিকজ হি ইজ অলসো এ কন্টেন্ট ক্রিয়েটর। খুব ভালো লাগলো এটা দেখে। ভাই একটু বলে দেন তো নিয়নকে কিভাবে ডাকবেন? আমি নিয়নকে সবসময় ডাকি নিয়ন ভাই, আপনি কি অন না অফ? I need to know. আপনি যদি অন হন দেন লেটস টক, আর অফ হলে উই টক লেটার। উনি বলে ভাইয়া অন, নিয়ন অলওয়েজ অন। না, কেন আমি বলতেছি যে কি ভাইয়া আন্ডারস্ট্যান্ডস যে দ্য পাওয়ার অফ পিআর অ্যান্ড মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। দেখ আমাদের যে রিসেন্টলি ইনভেস্টমেন্ট সামিটটা যেটা হইলো, হোয়াট ওয়াজ দ্যাট, তাই না? যে এত সুন্দর একটা পিআর, এবং যেটা হইলো যে আমরাও কিন্তু একটা আশার আলো দেখতেছি যে কি ওকে বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি এটা একটা বড়, মানে কি বলবো, অ্যাসেট, এটা ভালো কিছু একটা হইতে পারে। আমি একটু জানতে চাচ্ছি নিয়নের ব্যাপারটা, যে একটু নিয়নের কাহিনীটা জানতে চাচ্ছি, বিকজ হি ইজ অলসো আওয়ার কলিগ, আমরা একই স্পেসে কাজ করতেছি, তো ভালো লাগতেছে যে কি এরকম একটা বড় দায়িত্ব সে নিচ্ছে। সো হাউ ডিড দ্যাট হ্যাপেন, অ্যান্ড ওর রোলটা কি, বা একটু যদি শিওর আমি একটু বলি। নিয়ন ভাইকে আসলে আমি চিন্তামি না, তার কারণ হচ্ছে আমার আই এম নট ভেরি অ্যাক্টিভ ইন সোশ্যাল মিডিয়া, বাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। I do understand. I'm not going to say I understand it, but I appreciate it. Okay. I know it's strong. I know it's needed. There's no doubt about it. So আমি আই থিঙ্ক 2 বছর আগে আমি একটা মহিলা ফ্র্যাঞ্চাইজি লিগ করার প্ল্যান করেছিলাম। সো তখন আমি বলেছিলাম যে এই ইনফ্লুয়েন্সারদের লাগবে আমার, ব্রিং ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ওই যেটা অ্যাপ্রিসিয়েট যেহেতু করে সোশ্যাল মিডিয়া। তখনই আমাকে আই ক্যান রিমেম্বার একটা এজেন্সি বলেছিল এরকম ফুটবল নিয়ে কাজ করে, নিয়ন একটা ছেলে আছে খুব ভালো, ওনার রিচ ভালো, অ্যান্ড হি টক্স ফুটবল। সো ভাইয়া ওনাকে নিয়ে আমরা একটা এপিসোড করতে পারিনি, কেমন নিয়ে আসেন। সো দেন আই মেট হিম অ্যান্ড হি ডিড এ নাইস এপিসোড অন ইট। অ্যান্ড তারপরে আমি দেখতাম যে ওই নিউজ,
চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে, Exactly. তারপরে সৌদি আরবে যাচ্ছে কোন কাপ কভার করতে, অ্যান্ড আই ফেল্ট গুড যে বাংলাদেশে একটা ছেলে এভাবে ফুটবলে এভাবে তার জায়গা করেছে, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। টাইম শুনতাম, যেহেতু আমি বললাম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, রেগুলার খবর পেতাম না, বাট শুনতাম যে ওখানে যাচ্ছে বাংলাদেশে, তো উইচ ইজ গুড। আমাকে যখন আমার অনারেবল প্রেসিডেন্ট ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব দিল, তখন আমি ভাবলাম যে এই কমিটিটা আসলে কাজটা কি, কারণ এই কমিটি তো আগে ছিল না বিএফএফ, এটা নতুন কমিটি। Oh. It's the first time. It's the first time a new committee has been done. So এই কমিটির কাজটা কি? এই কমিটির কাজ হচ্ছে আমার ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াটাকে অ্যাজ এ টুল হিসাবে ইউজ করা, বিকজ অ্যাজ কামিং ব্যাক আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য স্ট্রেংথ অফ দিস এরিয়া, ইফ আই মে সে। Yes. সো তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি যে ডিজিটাল মিডিয়া কমিটিটা চালাবো, হ্যাঁ, আমি কাদেরকে চাই এখানে। এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলতে চাই যে আমাদের ফুটবল ওয়ার্ল্ডে টিপিক্যাল যে প্র্যাকটিস ছিল আমরা আসার আগে, যে এই ধরনের কমিটিগুলি হবে, রেলেভেন্স না থাকুক, ওই ফুটবলের কিছু লোকজন ওরাই থাকে সব কমিটিতে। হ্যাঁ, আমি কিন্তু হেভিলি ক্রিটিসাইজ, এবং আমি একটু বলি আই এম নট এট অল পপুলার বাই দ্য ওয়ে। এবং আমাকে আজকে পর্যন্ত, আজকে আমাদের সমস্যা হয়ে গেছে, এখনো কিন্তু ওন করে না। আমি কিন্তু এখনো, আমাকে বলা হয় আমি ফুটবলের বাইরের লোক। আমাকে বলা হয় উনি ফুটবলের লোক না হয়েও ভালোই কাজ করছে, খুব মজা লাগে দেখতে। মানে একদিক থেকে আপনি আমাকে গালি দিচ্ছেন যে আমি ফুটবলের লোক না, তারপর আবার একটু বলছেন যে আমি ভালো কাজ করছি, ইউ নো, ভেরি ইন্টারেস্টিং। আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু আস্ক সাম পিপল যে ভাই এই ফুটবলের লোকটার অর্থ কি, হোয়াট ইজ দ্য কবে হতে পারবো, কবে হতে পারবো, কবে আই ক্যান বি দ্য অনার্ড মেম্বার অফ দ্যাট গ্রুপ। এনিওয়ে উইথ অল ডিউ রেসপেক্ট। সো তখন আমি যেহেতু করলাম যে আমি যে কমিটি করব, আমার প্ল্যানগুলি কি, আমার প্ল্যান হচ্ছে সাম পিপল যারা আমাকে ডিজিটাল মিডিয়াতে ফুটবল কীভাবে গ্রো করবে, কাজ করতে পারবে। আমার ইচ্ছা হচ্ছে এখানে যারা আমাদেরকে গাইড করতে পারবে, কিংবা তাদের এক্সপিরিয়েন্স তারা আনতে পারবে, কিংবা তারা কন্ট্রিবিউট করতে পারবে। কারণ আমি একটু ক্ল্যারিটি করি, এই যে কমিটিতে যারা আসে, আমাদের জবে যেমন ভলেন্টারি, ওদের জবে কিন্তু ভলেন্টারি। Yes. আমি এটা এমন না যে ভাই তোমাকে মাসে এত সময় দিতে হবে, তা না, কিন্তু ইটস এ ভেরি ভলেন্টারি জব। ইটস রাদার যে ভাই আপনারা আপনাদের মতো করে আমাদেরকে গাইড করবেন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি প্লেস ওয়্যার ইউ ক্যান অ্যাড ভ্যালিউ, প্লিজ অ্যাড দ্যাট ভ্যালিউ, দ্যাটস দ্য ওয়ে। সো তখন আমি বললাম যে এখানে স্টেক হোল্ডার কারা, এখানে একটা অনেকই স্টেক আছে। একটা তো খুব স্ট্রং এই চল যে কন্টেন্ট ক্রিয়েটার্স, বিকজ ইউনো দে প্লে এ ভেরি মেজর রোল। এবং আমি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার অনেস্টলি ফুটবলে ওরকম দেখিনি, বাট আমি ওই যে বাইরে আপনার বিভিন্ন ক্লাব, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ, এবছর আমি আইসিসি ওয়ার্ল্ড কাপও দেখেছি। দ্য ক্রিয়েটার্স কাম অ্যান্ড দে টক অ্যাবাউট ম্যাচেস, দে টক অ্যাবাউট প্লেয়ার্স, দে টক অ্যাবাউট ফান থিংস, অ্যান্ড ইটস ভেরি স্ট্রং টুল, ইউনো, ইটস ভেরি স্ট্রং টুল টু কানেক্ট। সো সেই জন্য আই ওয়ান্টেড টু হ্যাভ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যান্ড আমি ওই নিয়ন ভাইকে নিয়েছি। এবং আমি আপনাকে বলি, আপনি জেনে খুশি হবে, আমাদের ফার্স্ট মিটিং এখনো হয় নাই, মানে আমরা জাস্ট কমিটি করেছি, 10 তারিখে খেলার পরে মিটিং করবো ইনশাল্লাহ। আমার একটা প্ল্যানই আছে, আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার্স ক্লাব কিংবা কন্টেন্ট ক্রিয়েটার্স ডে এই ধরনের প্রোগ্রামস করব। সো আই উইল গো হেভি প্ল্যানিং উইথ কন্টেন্ট ক্রিয়েটার্স, আমরাও কিন্তু আসিফ ভাই, এই তো জানলাম এখন, এই জন্য তো আপনাকে বললাম এটা। আমি জিনিসটা কি জানেন, এই আপনাদের মতো, যেমন এই ভাই আমি শুনলাম যে হি লাভস স্পোর্টস, হি লাভস বাচ্চাদের মতো হয়ে যায়, এরকম কিন্তু ভাই অনেক আছে। এটা আমাদের ফেইলিয়ার, মানে আমরা যারা ফেডারেশন আছে আমরা তাদেরকে জানি না, চিনি না। বাট আপনারা কিন্তু আপনার মতো করে ইউ আর প্লেইং ইউর গ্রেট রোল টু ডেভেলপ ফুটবল, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ইভেন ইফ ইটস ওয়ান পোস্ট ইউ ডু ইন সোশ্যাল মিডিয়া, if it is something meaningful and good, that helps us. So now I cannot go and appreciate everyone because I don't even know ওনারা কোথায় আছে, right? but if I can give them a platform, আমি আশা করব একটা মেজরিটি গ্রুপ at least can be a part, you know. I mean, that's all we want, because অনেক ইউটিউবার্স আছে যারা খেলাধুলা নিয়ে কথা বলে, বাট আমাদের সাথে কিন্তু তার কোনো যোগাযোগ নাই। সো আমি ওই জন্য এই ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটি থেকে আমি আপনার প্ল্যান করছি যে আমরা ইনশাল্লাহ আইদার ক্রিয়েটার্স ডে অথবা ক্রিয়েটার্স ক্লাব or something to do with the creators will do, where creators will have a chance to showcase what they're doing, and we can all talk about it, you know, that ফুটবলের জন্য করছেন আপনারা, ওয়েল এন্ড গুড, হোয়াট ইউ নিড, হোয়াট ইউ ডোন্ট নিড, হোয়াট আর দ্য প্রবলেমস ইউর ফেসিং, ইজ দ্যার এনিথিং উই ক্যান ডু অ্যাজ এ ফেডারেশন। আই হ্যাভ এ প্ল্যান ইনশাল্লাহ, অ্যান্ড ওটা ওই নিয়ন ভাই, অমিত ভাই, ওনারাই লিড করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। আমি এখানে ভাইয়া আসলে দারুণ একটা সাইকেল দেখতে পাচ্ছিলাম, একটা ভিশাস সাইকেল। মার্কেটিংয়ের কারণে আসলে দেখা যাচ্ছে অডিয়েন্সের মনে সেভাবে আমরা দাগ কাটতে পারতেছি না, মনে দাগ কাটতে পারতেছি না দেখে আমাদের ফান্ডিং কম দেখে আমরা মার্কেটিং করি না। কি যে একটা সাইকেল, সেই জায়গা থেকে একটা আলহামদুলিল্লাহ আপনি ফুটবলের বাইরের লোক হওয়ার কারণে, from outsider, being outsider, yeah. True. That has been Buffett's one of the strengths. That I don't know, but I'm not from football, that's for sure. সো আউটসাইডার হওয়ার থেকে আমি যদি আপনাকে এভাবে দেখি যে আপনি একজন মার্কেটার, আপনি একজন বিজনেসম্যান, আপনি চিন্তা করেন ROI,
এই জিনিসটাই মনে হয় দরকার ছিল। এটা ভাইয়া দরকার ছিল নাকি জানি না, বাট দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু অ্যাড, দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু কন্ট্রিবিউট। আমি এটাই চেষ্টা করছি যে ভাই আমরা যাই করি, প্রথম কথা হচ্ছে আমার কি লাগবে আমার জানতে হবে, সেটা আমি কিভাবে জোগাড় করবো সেটা আমাকে বুঝতে হবে। এটা সোজা, ইটস 2+2=4, এটা কিন্তু রকেট সায়েন্টিস্ট হতে হয় না, ইউনো, মানে সো ইটস ভেরি প্লেন এন্ড সিম্পল। তারপরে সেটাকে ম্যাক্সিমাইজ করার জন্য আমার যা যা করতে হবে সেটাকে আমার কাজ করতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ সেড, ভেরি সিম্পল, not always money perhaps, it can be unquantifiable elements as well, but there has to be an ROI. Exactly. There has to be a return, because আপনি যাই করছেন কেন করছেন, that has to be justified. Just for the sake of doing, no, that's not going to happen, at least via me, আমার মাধ্যমে হবে না। সো এই জিনিসটা আমি ভ্যালু অ্যাড করার চেষ্টা করছি, এন্ড দেখা যাক হাউ ইট কামস আউট ইনশাআল্লাহ। ভাই একদম পারফেক্ট। এটা মনে হয় নাফিস, মানে বিজনেস বলি, যে কোনো কাজের বলি, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও ভাইয়া, যখন কন্টেন্ট কেন করছি, কন্টেন্ট বানানোর জন্য, অডিয়েন্স দেখবে দেখে, ওটা মনে হয় আসলে সাস্টেইন করে না। একটা ভিশনটা যখন এখানে, পারপাসটা যখন প্রপারলি আসলে পারপাস ড্রিভেন না হয়, তখন হয় না। অ্যাজ উই আর টকিং অ্যাবাউট বিজনেস মাইন্ডেড একটা মানুষ, সো ক্যান ইউ গেট ইনটু ইয়োর বিজনেস? একটু ভাইয়া কে স্পোর্টস কিভাবে শুরু করলেন, তারপরে কিভাবে এটা কাজ করছে ওভারঅল? কজ অন এ রেগুলার ডে ইফ ইউ অ্যাস্ক এনিওয়ান কি ব্যবসা করবা, সে কিন্তু যদি হয়তো আগে কিছুদিন আগে বলতো গার্মেন্টস ব্যবসা করবো, হয়তো বলবে আমি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করব, রেস্টুরেন্ট দিব, অথবা অন্য কিছু করব। ওয়াই স্পোর্টস? স্পোর্টসের ব্যবসাটা আমি কিন্তু শুরু করেছিলাম কাইন্ড অফ প্যাশন থেকেই। ওকে, সত্যি কথা, মানে শখ ছিল, আই লাভ স্পোর্টস, আই ওয়ান্ট টু বি উইথ দ্য স্পোর্টস। I mean, who doesn't like sports? Come on. একমাত্র নাবিক ভাই ছাড়া বলতে, I think it's the only one. না ভাই, ও স্পোর্টস পছন্দ করে যদি আপনি বলেন প্রচুর টাকা আছে, আচ্ছা তাহলে আপনি ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়াতে স্পোর্টস অনেক টাকা আছে। Look, just coming back, so স্পোর্টসটা শুরু করেছিলাম কিন্তু as something that I love and I enjoy and it was a very passionate thing. But coming back to আপনার কথায়, যে যদি ওটা ব্যবসায় যদি রিটার্নটা অ্যাটলিস্ট অনেক ভালো না হলেও রিজনেবল না হতো, আমরা তো সাস্টেইন করতাম না, আমি এটা কিন্তু তার পেশায় পরিণত করতাম না। তখন হয়তো কি আপনার 1 off or 2 off a thing and then that's over. শখ হয়েছিল করেছি, সেটা তো কিন্তু করিনি, আমি কিন্তু রয়ে গেছি। আলহামদুলিল্লাহ একটা সময় ছিল খুব ভালো ব্যবসা করেছি, কোভিড, পোস্ট কোভিডে অনেক লস করেছি, মানে একদম ব্যাংক্রাফ্টের মতো অবস্থা, ইফ নট ব্যাংক্রাফ্ট অলরেডি, ইটস লাইক দ্যাট, ইট ওয়াজ দ্যাট ব্যাড। সো বাট এখন আবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রিকভার করার জন্য। সো আমার এখন যেটা হচ্ছে, মানে এটা আমি বলছি একদম কে স্পোর্টসের ওনার হিসাবে, প্লিজ, যেহেতু আমি বাফুফুতে বসি, সো বিএফএফ রিলেটেড কোনো অ্যাক্টিভিটি অন প্রিন্সিপাল আমি করি না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট we can actually declare. he can do. Yeah, I can do competitive bid করে আমি তো করতেই পারি। আমার কাছে মনে হচ্ছে এটা, মানে আপনি it's me it's your personality or integrity একটা লেভেল থেকে আপনি হয়তো করতে চান না, যে I do not want people to talk about, because কিছু না করে আমাকে অনেক কিছু পার্টনার বানিয়ে দিচ্ছে, তো আমি করলে কি হতো জানি না। তবে এরকমও কিন্তু হয় ভাই, যখন মানুষজন ফাইনালি যখন বোঝা শুরু করে যে we actually need these people, তখন কিন্তু মানুষ বলে ভাই আপনি শুধু এটা না, যেমন বাংলাদেশের আর্মিকে অ্যাপ্রিশিয়েট করতে করতে কোনো একটা রাস্তাঘাটের অবস্থা খারাপ, তখন বলবে কি, ইস আর্মিদের হাতে যদি রাস্তাটা দিত, আর্মিরা বলবে ভাই আমি কি রাস্তার জন্য আসছি, কিন্তু ইভেন্চুয়ালি আপনাকে হয়তো বা বলবে I don't know, বাট আমি যেটা বলছি ফুটবল, মানে বিএফএফ রিলেটেড ফুটবলও করবো আমি, যেমন সামনে ফিফা আছে, ইন্টারন্যাশনাল ইভেন্টস হয়, আই ক্যান গো অ্যান্ড পিচ ফর দোজ থিংস, এগুলি সব খুব ট্রান্সপারেন্ট ওয়েতে হয়, মানে ইটস ভেরি কম্পিটিটিভ বিডস এন্ড সো অন। সো ওখানে আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, বাট ফুটবল ফেডারেশনে আমি কোনো কাজ করবো না। বাট আমি তো ক্রিকেট বোর্ডে একসময় অনেক কাজ করতাম, মানে আমার ইনফ্যাক্ট স্পোর্টস বিজনেসের গুড ROI অ্যাকচুয়ালি কেম ফ্রম ক্রিকেট। স্পোর্টস বিজনেস কিন্তু অনেক ওয়াইড, দ্য ইকোসিস্টেম ইজ হিউজ, ইটস হিউজ। এনলাইটেন আস। আমি কোন তিনটা নিয়ে কাজ করি সেটা আমি আপনাকে বলি। আমি কাজ করি মেইনলি কন্টেন্ট নিয়ে, not the creators but content trader বলতে পারেন আপনি আমাকে। আমরা কিনি, আমরা we buy rights. So for example মনে করেন IPL চলছে এখন, IPL কিন্তু বাংলাদেশে দেখাচ্ছে, so এটা কিন্তু এমনি বাংলাদেশে চলে আসছে না, someone is buying the rights of IPL for territory of Bangladesh. Exactly. খেয়াল করে দেখেন। সো আমরা তাহলে কি করি, আমরা তো 10 টাকায় কিনি, চেষ্টা করি 12 টাকা বিক্রি করার জন্য, 13 টাকা বিক্রি করার জন্য। অনেক সময় যখন বিক্রি হয় না 8 টাকাও সরিয়ে দিতে হয়, বিকজ আপনি কন্টেন্ট নিয়ে ফেলেছেন, কী করবেন? সো এটা একটা ব্যবসা, যে কন্টেন্ট কেনা বেচা। সো দ্যাট ক্যান বি ডোমেস্টিক, দ্যাট ক্যান বি ইন্টারন্যাশনাল এজ ওয়েল। ফর এক্সাম্পল আমাদের এই যে খেলা হচ্ছে, এই সিঙ্গাপুর ভার্সেস ঢাকা বাংলাদেশ, এই খেলাটা কিন্তু টি স্পোর্টস আমার থেকে টাকা দিয়ে কিনছে। আপনাদের কাছ থেকে? ইয়েস, বিএফএফ থেকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ওরা কিন্তু টাকা দিয়ে কিনছে। আমরা টেন্ডার কল করি, বিএফএফ এর কথা বলছেন, মানে আমি ব্যবসা কথা বলছি তো, সো স্পোর্টস বিজনেস কথা বলছি। স্পোর্টস বিজনেসের একটা পার্ট হচ্ছে এই রাইটস বেচা কেনা, কন্টেন্ট এন্ড রাইটস বেচা কেনা, দিস ইজ ওয়ান। আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে ইভেন্টস ম্যানেজ করা। সো ইউ অর্গানাইজ টুর্নামেন্টস,
ইউ অর্গানাইজ বিপিএল ক্রিকেট বলেন, ইউ অর্গানাইজ আমাদের যে প্রিমিয়ার লিগ হয়, এই যে খেলা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু এই খেলাটা পুরো অর্গানাইজ করে দিচ্ছে আমাদের জন্য। সো দিস ইজ অ্যানাদার বিজনেস স্পোর্টসের। সো ওয়ান ইজ রাইটস আর কন্টেন্ট ট্রেডিং, বেচাকেনা। সেকেন্ড হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট উইদিন দ্য স্পোর্টস। থার্ড আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওইটাও এক ধরনের রাইটস, বাট দ্যাটস কল্ড গ্রাউন্ডস রাইটস। গ্রাউন্ডস রাইটসটা কি? গ্রাউন্ডস রাইটস হচ্ছে মনে করেন এই আমাদের যে খেলা হচ্ছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, সেটার টাইটেল দিয়েছে টেকনো। সো বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর প্রেজেন্টেড বাই টেকনো, এই রাইটটা কিন্তু টেকনো কিনেছে। এটাও কিনেছে বিএফএফ থেকে সরাসরি, আমরা টেন্ডার করে দিয়েছি। সো এই যে রাইটসটা, এটা হচ্ছে গ্রাউন্ডস রাইটস। আর প্রথমে যেটা বললাম দ্যাট ওয়াজ মোর টিভি কন্টেন্ট, যে মনে করেন আপনার আইপিএল দেখানো হচ্ছে বাইরে কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা বাংলাদেশে দেখানো হবে। সো আপনি খেলার সত্যটা কিনেন, খেলার রাইটসটা কিনেন। আর দিস আই এম টকিং অ্যাবাউট গ্রাউন্ডস রাইটস, যে আপনার গ্রাউন্ডে যে অ্যাডভার্টাইজমেন্টগুলি হয় খেলা চলাকালীন, নট অন দ্য টিভি। দুটো ডিফারেন্ট কিন্তু। আচ্ছা, তার মানে ওটিটিতে আমি টফিতে ঢুকে বা কোনো একটা ঢুকে আমি যেটা দেখতে পাবো, ওই অ্যাড আর মাঠের অ্যাড আসলে যে সেম হবে তা আমি বলতে পারছি না। মানে আপনি টিভিতে যে অ্যাডটা দেখবেন, মানে যেখানে গ্রাউন্ডে, দ্যাট ইজ দ্য মাঠের অ্যাড। বাট মাঝখানে যে অ্যাড ঢুকছে, এই যে ব্রেকে এই যে বাম্পার আসতেছে, এল শেপ আসতেছে, ওগুলি টিভিরা দে ইনসার্ট, এন্ড দ্যাটস আ ডিফারেন্ট মার্কেট অলটুগেদার। তো এখানে কন্টেন্ট ট্রেডিং বা একটা হচ্ছে কন্টেন্ট ট্রেডিং অফ দ্য অ্যাকচুয়াল গেম, এক্স্যাক্টলি, and then the rights of the grounds, and then events. তিনটা আমরা পেয়েছি। এই তিনটা আমি করতাম, মানে আমরা এখন করি কে স্পোর্টস আমরা করি। এর বাইরে কি আছে? এর বাইরে আছে আপনার প্রোডাকশন বলতে কি, এই যে খেলাগুলো দেখছেন ক্যামেরাতে তো প্রডিউস করে আপনাকে টিভিতে দেখানো হচ্ছে। সো সামওয়ান ইজ ডুইং দ্যাট অ্যাজ ওয়েল। ওইটা কে? দিস আর প্রোডাকশন কোম্পানিজ। সো যেমন বিসিবির টাইমে জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ওনারা ওই একটা ইন্ডিয়ান কোম্পানি, আই ফরগট দ্য নেম, অনেক বছর ধরে করে, ভেরি রিনাউন্ড কোম্পানি, বড় কোম্পানি। সো হোয়াট দে ডু ইজ আইদার দে ব্রিং দেয়ার ওন ক্যামেরা, আর ওরা কোনো জায়গা থেকে ক্যামেরা ভাড়া নেয়, দে ব্রিং দেয়ার ওন ক্রু। সো দে উইল গিভ ইউ এ ফিনিশড প্রোডাক্ট। আপনাকে পুরো খেলাটাকে যেভাবে আপনি চান দেখায় এমন করে একটা প্রোডাক্ট বানিয়ে দেবে, টিভিওয়ালা খালি প্লাগ ইন প্লাগ আউট করবে, ও খালি ফিটটা দিয়ে দেবে, খেলা চলতে থাকবে। এটা প্রোডাকশন। সো দিস ইজ অ্যানাদার বিজনেস যেটা প্রোডাকশন করে। এটা আমরা করি না, বাট দিস ইজ অ্যানাদার বিজনেস। বাংলাদেশে টি স্পোর্টস, যেহেতু ওরা টিভি কোম্পানি, ওনারা করে। Cloud9 একটা কোম্পানি আছে, ওনার বেশ কিছু ক্যামেরা আছে। সো দে অলসো ডু, এরকম বেশ কিছু কোম্পানি যারা কিছু ক্যামেরা কিংবা অনেক ক্যামেরা নিয়ে, কিংবা আবার ইন্ডিভিজুয়াল ডিরেক্টরস থাকে যারা ক্যামেরাগুলো অ্যারেঞ্জ করে, ক্রু অ্যারেঞ্জ করে আপনার জন্য ফিনিশ প্রোডাক্ট দিয়ে দিবে। সো দ্যাটস অ্যানাদার সেক্টর অফ স্পোর্টস। এরপরে আপনি যেটা বলেন ক্লোদিং অ্যান্ড স্পোর্টস ওয়্যার, যেটা আমাদের বাংলাদেশে ছিলই না। থ্যাঙ্কস টু বিএফএফ আমরা এবার কিট স্পন্সর নিয়ে এই কনসেপ্টটা দিয়েছি। এই যে আপনি আমাকে বললেন যে আমি বাংলাদেশের জার্সি আপনারা ভাইরা কিনেছেন, এটা কিন্তু লাস্ট আপনি কবে বলেছেন চিন্তা করে দেখেন। উই নেভার স্পোক অ্যাবাউট ইট। আপনি যে বলছেন ক্রিকেট আমাদের এত পপুলার, এবং আমি পার্সোনালি বললাম ক্রিকেট বোর্ডে আমি অনেক ব্যবসা করেছি একটা সময়, ক্রিকেটের জার্সি নিয়ে আমরা কতবার কথা বলেছি আপনি চিন্তা করে দেখেন। I understand. But now we are actually talking about football jersey. আমরা কিন্তু ফুটবল বলতে আমরা ফিফার সময় হচ্ছে কে আর্জেন্টিনা, কে জার্সি বলতে কিন্তু আমরা ফুটবল জার্সি বুঝি। আপনি খেয়াল করে দেখেন, we don't think about any other sports jersey. আর ভার্সিটিতে যখন থাকতাম তখন কিন্তু হচ্ছে কে বার্সেলোনা পড়বে, কে ফুটবল লিগস গুলো না, এক্স্যাক্টলি কে বায়ার্ন পড়বে, এক্স্যাক্টলি। সো জার্সি, রিয়াল মাদ্রিদ, এরকম। সো দ্যাটস অ্যানাদার ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে আপনার এই স্পোর্টস ক্লোদিং যেটাকে বলা হয়। হ্যাঁ, এটার সাথেই রিলেটেড, এটাকে আপনি আলাদাও করতে পারেন, সাথেও বলতে পারেন সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং, স্পোর্টস মার্চেন্ডাইজিং, যেটা আসলে আমাদের বাংলাদেশে খুব একটা বড় হয়নি। সো সে ফর এক্সাম্পল শল, মাফলার, যেটা আপনি ক্যাপস, ইউ নো, পিপল ক্যান অ্যাকচুয়ালি ব্যাগস, ইউ নো, ব্যাগস, মেবি মাগ, এক্স্যাক্টলি। এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি, যেটা আমরা আমাদের ইচ্ছা আছে মেবি 2-3 মাস পরে বিএফএফ থেকে আমরা অফিশিয়াল মার্চেন্ডাইজিং পার্টনার করব। Love to see that. I would love to see that. Inshallah, we have a plan for that. So that's another sector for sports. এর বাইরে আপনার আরো আছে। আমরা দেখি যে অনেক সময় প্লেয়ার দেখে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য নিয়ে যাওয়া, আমি এটা আসছিলাম, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ম্যানেজমেন্ট, মানে অ্যাথলিট ম্যানেজমেন্ট যাকে বলে। ওকে, সো দ্যাটস ইজ অ্যানাদার সেক্টর। এটা আমি কোনোদিন করিনি, বাট এটা বাংলাদেশে আজকাল তো এজেন্সিরাও করে, বাট কিছু ইন্ডিভিজুয়াল আছে অনেকদিন ধরে করছেন ওনারা। সো এই যে বাইরের প্লেয়ারের কথা বললাম, এটা কিন্তু ওর যে এজেন্সি বললেন, অনেক সময় এজেন্সিরা বাইরে থেকে আনে, দ্যাটস হোয়াট আই এম ডুইং, দ্যাটস অ্যানাদার সেক্টর কিন্তু। সো দিস আর অল পার্ট অফ স্পোর্টস ইন্ডাস্ট্রি। সো অ্যাথলিট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, টিভি ডিজিটাল রাইটস নিয়ে কাজ করা, গ্রাউন্ডস রাইটস নিয়ে কাজ করা, তারপরে স্পোর্টস ওয়্যার, ক্লোদিং এন্ড স্পোর্টস মার্চেন্ডাইজিং। আরেকটা মনে হয় রয়ে গেল, আরো আছে, বলেন আপনি বলেন তো। ক্রিকেট হয় ব্যাট বল, আসতেছি স্পোর্টস গুডস,
Yes. যেমন আমরা কিন্তু রিসেন্টলি একটা মল্টন ফুটবল জাপানিজ ফুটবল কোম্পানির সাথে বিএফএফ ডিল করেছি ফার্স্ট টাইম বিএফএফ এর ইতিহাসে আলহামদুলিল্লাহ আমরা উই মেড এ ফুটবল পার্টনার সো মল্টন থেকে আমরা প্রতি বছর 4,000 বল নিব সেখান থেকে 2,000 বল কিন্তু আমরা ফ্রি পাবো Oh, আর 2,000 বল আমরা কিনে দিব তাও একটা ডিসকাউন্টেড রেট আলহামদুলিল্লাহ nice, এবং nice. এটা কিন্তু আমরা করেছি সরাসরি মল্টনের সাথে সো মল্টন ক্যান সেল us directly or Malton can give us through their appointed agent, not our agent. So if Malton chooses, say, you as an agent, I will buy it from you. But Malton has to tell me that you buy it from him. Regardless, Malton নিজে বিক্রি করুক কিংবা Maltonের এজেন্টকে দিয়ে বিক্রি করুক দাম কিন্তু আমার ঠিক হয়ে আছে Fantastic. সো ওই স্কোপ নাই যে এজেন্সি ঢুকে একটু দামটা বাড়িয়ে দেবে নাও দামটা আমরা আগে থেকে লক করে ফেলেছি এখন মল্টন যাকে দিয়ে আমাকে মাল দেয় ও যদি নিজে মাল দেয় ফাইন ও যদি বলে যে না, আমার এজেন্টের মধ্যে আই হ্যাভ নো প্রবলেম বাট দ্য প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ইজ লকড সো স্পোর্টস গুডস another big thing Yes. এরপরে আপনি যদি আসেন দ্যাটস অলসো স্পোর্টস ইন্ডাস্ট্রি একটা পার্ট সেটা হচ্ছে দ্য প্রফেশনালস কারা প্রফেশনালস টিম ম্যানেজার টেকনিক্যাল Yes, স্টাফ I get it. কোচিং স্টাফ প্লেয়ার্স হ্যাঁ। প্লেয়ার্স অ্যাকচুয়ালি তারপরে আপনার কমেন্টারি যারা করে Yeah. কমেন্ট্রি যারা করে Oh. ক্যামেরার পিছনে যারা ক্রু আছে Resources, overall, রিসোর্সেস সব ক্যামেরার সামনে যে হোস্ট থাকে একটা মেল হোস্ট হতে পারে ফিমেল হোস্ট হতে পারে অ্যানালিস্ট যারা কথাবার্তা বলে অ্যানালাইসিস করে সো দ্যাটস অ্যানাদার প্রফেশনালস গ্রুপ এরপর আরেকটা আছে সেটা হচ্ছে যারা রিসার্চ যাকে বলি ডেটা নিয়ে কাজ করে সো আমাদের ন্যাশনাল ফুটবল টিম বলেন আমাদের ফেডারেশন বলেন ক্রিকেট টিম বলেন আপনি দেখবেন ওই খেলা চলাকালীন ল্যাপটপ দিয়ে এরকম করে কাজ করে ওরা কিন্তু কী করে ওরা কিন্তু খেলার আগে খেলার পরে অপোনেন্ট নিজের টিম সব খেলোয়াড়ে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করে কার স্ট্রেংথ কত কার উইকনেস কী কার স্টাইল কী এগুলো সব রিড করার পরে দে পুট ইনটু ভ্যারিয়াস প্রোগ্রামস সফটওয়্যারস অ্যান্ড থিংস অ্যান্ড দেন দে কাম আউট অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড স্টাফ তখন কোচিং স্টাফরা ওগুলো ইউজ করে আচ্ছা আই গট দিস ডেটা সে সিঙ্গাপুর এভাবে খেলে তখন ওই ডেটার ভিত্তিতে উনি কিন্তু বাংলাদেশের স্ট্র্যাটেজি ঠিক করে Wow. সো এই ডেটাগুলি কে দেয় সো দের আর পিপল বিহাইন্ড ইট যারা বিহাইন্ড দ্য ল্যাপটপস বিহাইন্ড দ্য কম্পিউটার এই ডেটাগুলিকে ইনসার্ট করে সফটওয়্যার ইউজ করে এগুলি কাজ করছে Interesting. দেন ইউ কাম এনাদার ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশে হয়তো এখন হচ্ছে কিছু হয়েছে দ্য ওটিটি ওয়ার্ল্ড মানে স্পোর্টস yes. ওটিটি ওয়ার্ল্ড স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্ম সেখানে আপনার টক শো হবে এখানে আপনার মতো পডকাস্ট হবে আপনার ইউটিউবার্সরা আসবে আপনার খেলাগুলি দেখানো হবে সো দ্যাটস এনাদার ইন্ডাস্ট্রি আরেকটা আছে ইনফ্রাস্ট্রাকচার স্পোর্টস এই যে স্টেডিয়াম আমাদের দেশের রেখেছিলাম, কনসেপ্ট turf কিন্তু বা আমরা এগুলো, হ্যাঁ। টার্ফ স্টেডিয়াম দ্য গোল পোস্ট দ্য কোনস দ্যাট ইউ ইউজ ফর দ্য প্র্যাকটিস অ্যান্ড সো মেনি আদার থিংস সো স্পোর্টস বলতে আপনি যেটা প্রথমে বললেন যে খালি টি শার্ট বেচা না ইটস এ বিগ ইন্ডাস্ট্রি অ্যান্ড আই এম মিসড ফিউ I'm sure I've missed you. I'm sure I haven't covered everything. So it's a big industry. আমাদের অডিয়েন্সকে বলতে পারি আপনাদের মাথায় যদি স্পোর্টস রিলেটেড কোনো বিজনেস আইডিয়া বা কোনো সেক্টর থাকে ইউ ক্যান রাইট ইট ডাউন Yeah. You can write it down and let you guys know, and then perhaps later you can talk about it. You know, Yeah, why sure. not? Why not? Inshallah. Later you can talk about it Sure. because it's a big industry. It's a vast industry. আপনাকে বুঝতে হবে স্পোর্টস ইন্ডাস্ট্রি তখনই গ্রো করবে যখন ওই দেশের স্পোর্টস গ্রো করবে ইয়েস সেই জন্য হয়তো বাংলাদেশে আমাদেরটা ওভাবে আসে না বিকজ আমাদের স্পোর্টস সেক্টর দ্যাটস দ্য রিয়ালিটি ওভাবে গ্রো করে না কম্পেয়ার টু ইন্ডিয়া ওর ফর দ্যাট ম্যাটার কম্পেয়ার টু পাকিস্তান as well মানে ইফ ইউ সি হিউজ ইন্ডাস্ট্রি আমি ওই ইউরোপ আমেরিকা বাদ দিয়ে দিলাম ওভারঅল সেক্টরটা গ্রো করেনি বলে হয়তো বা মানুষের চাহিদা এরকম আসে নাই বাট ইউনো আমি বিশ্বাস করি আমাদের ক্রিকেটটা এখন যে জায়গায় আছে আলহামদুলিল্লাহ in terms of commercial value and as an industry and I'm sure it will grow ইনশাআল্লাহ ফুটবলটা এখন যেভাবে যাচ্ছে ইনশাল্লাহ ফুটবলও তার ডিজার্ভিং জায়গায় যাবে ইনশাল্লাহ তখন আমার মনে হয় স্পোর্টস অনেক লোকজন আসবে খুব মজার কথা বলি আপনাকে এগেইন দিস ক্রেডিট গোজ টু তাবিদ আওয়াল আমাদের প্রেসিডেন্ট উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের ফেডারেশনের প্রায় 7-8টা ছেলে মেয়ে ইন্টার্নশিপ করতে আসবে ওকে Federation On internship. what? They just want to do internship in Federation. So they will be working in various departments. They would like to know how Federation works. এটার অর্থ কি হ্যাঁ প্লিজ এটার অর্থ হচ্ছে ইভেন্চুয়ালি কিন্তু আপনি দেখবেন there will be professionals on sports. স্পোর্টস বলতে এই না যে খেলাধুলা করা কিংবা ব্যবসা করা স্পোর্টস কিন্তু একটা জবও হতে পারে So, ওই লাইনেও কিন্তু লোক আসবে যে গোয়িং ফরওয়ার্ড পিপল উইল বি পারহ্যাপস এক্সপ্লোরিং হাউ দে ক্যান বি এ পার্ট অফ এ ফেডারেশন বি এ পার্ট অফ এ ক্লাব or be a part of a sports podcast team. You don't know. You never know. ইভেন আমি জানি না তুই জানিস কিনা নিয়নের কথা হইতেছে এখানে হ্যাঁ। নিয়ন এবং অমিত ভাই ওনারা কিন্তু একটা পডকাস্ট শুরু করছে আমি গিয়েছি তো Sports-এর। I've been there. I've been there. I told them actually. স্কেনে হ্যাঁ আমি ওনাদেরকে বলেছি যে মানে ওনাদেরকে না আমি অনেক লোককে বলেছি আমি আপনাদেরকেও বলতে চাই Please, sir. যে আমরা কিন্তু এখন মানে স্পোর্টস নিয়ে ফুটবল নিয়ে ইন পার্টিকুলার যদি ফেডারেশন আছে আই ওয়ান্ট পিপল টু হ্যাভ podcast people to have regular YouTube channels on football
and we will support them as a federation. আমি আপনাকে টাকা দিতে পারবো না because আমার টাকা পয়সা নেই, but we can support you with data, we can support you with information, we can support you with access to the pitch. That's we can do. So but this is an area, digital media management committee থেকে আমাদের প্রথম মিটিং এটা আমাদের এজেন্ডাও থাকবে যে how we can create this group of social influencers, if I may say, who will talk football. Now that can be in various capacity. That can be just regular post on Facebook, that can be a podcast, that can be your own YouTube channel, or that can be a group, you know. ইভেন ভাইয়া জানেন এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে ইভেন বাংলাদেশে, দেশে বাইরে আছে, তারা দেখা গেছে যে কি জাস্ট ওরা খেলতেছে এটাই ভিডিও করতেছে, এটাতেই মানুষ কিন্তু আরো মজা পায়, দেখতেছে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, হোয়াট এভার দ্য স্পোর্টস দে আর প্লেইং। মানুষ ক্রিকেট খুব পছন্দ করে, বারবার ক্রিকেট কথা বলে আমাকে ডেকে এনো ক্রিকেটে বলে ফুটবল খেলতে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়, তো ফুটবল আমার খুব প্যারা হয়েছে, খুব মজা পাইতেছিস না? তো হইতেছে আমরা দেখা গেছে ফুটবল টার্ফে যে ক্রিকেট খেলি আর কি, সিরিয়াসলি এই হচ্ছে আমার অবস্থা। I always say sports. না ডেফিনেটলি যে কোনো স্পোর্টসই ডেফিনেটলি ওয়ান্ডারফুল। ভাইয়া আলহামদুলিল্লাহ মানে ভালো লাগতেছে যে স্পোর্টস ইন্ডাস্ট্রি ইটসেলফ যে আস্তে আস্তে গ্রো করতেছে, এবং এটা আমি মনে হইতেছে একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। সো কেউ যদি স্টার্ট করতে চায়, এবং আমাদের এখানে অনেক ইউথ দেখে বিভিন্ন জায়গা থেকে দেখতেছে, অনেকে আছে কিন্তু স্পোর্টস নিয়ে খুবই প্যাশনেট, সিরিয়াসলি প্যাশনেট। তো তারা যদি এই সেক্টরে স্টার্ট করতে চায়, হাউ ক্যান দে স্টার্ট বেসিক্যালি ফ্রম স্ক্র্যাচ? So there could be two things. One thing is যদি আপনি entrepreneurship-এ যেতে চান, মানে you want to start your own business, then you have a lot of room. You can start with sports events, which is actually sort of বেশি কোনো ইনভেস্টমেন্ট লাগছে না, আপনি স্পোর্টস ইভেন্টগুলো আপনি ম্যানেজ করলেন। ওকে, এই যেটা বললাম সোশ্যাল মিডিয়াতে স্পোর্টস নিয়ে আপনি যদি কোনো কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, পডকাস্ট বলেন, এগুলি তো রিলেটিভলি কম ইনভেস্টমেন্ট নিয়ে করতে পারে, অনেক ছোট ছোট সাপোর্ট নিয়ে করা যায়। সো আই থিঙ্ক দিস ক্যান বি এ ভেরি গুড থিং, বিকজ এটার কিন্তু খুব ভালো ফিউচার আছে। আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে স্পোর্টস নিয়ে, ইন পার্টিকুলার ফুটবল নিয়ে যদি আপনারা কাজ করেন, আই থিঙ্ক দের ইজ এ গুড ফিউচার। I mean, I'm sure there's a good future. নিয়নকে তো ভালো দেখি, ভালোই আছে। খুবই ভালো। So there's a good future, and there's a lot of things that could be done. You know, it's a vast area. আর ফুটবলের সুবিধা হচ্ছে ফুটবলে গ্লোবালি দিস ইজ এ ভেরি রিচ ইন্ডাস্ট্রি। সো আপনি অনেক রেফারেন্স পাবেন, মানে আপনাকে ওই রকেট সায়েন্টিস্ট হতে হবে না। আপনি একটু ইনস্টাগ্রাম ফেসবুক ঘাটলে দেখবেন ফুটবল ক্রিয়েটার দেখবেন কত কিছু করছে, সো মেনি ইন্টারেস্টিং থিংস, ইটস আনবিলিভেবল ওয়ের দে হ্যাভ টেকেন ইট, ইউ নো, ওয়ের ইটস আনবিলিভেবল। ওই একজন ভদ্রলোক আছে, আই ফরগট হিজ নেম, ভেরি বিগ ফুটবল ইনফ্লুয়েন্সার, বাচ্চা ছেলে, রিসেন্টলি দেখলাম ফিফার প্রেসিডেন্ট ওর সাথে গিয়ে কথা বলতেছে, ওরা একসাথেই সেলফি নিচ্ছে, মানে দ্য নেম ইজ নট, আই এম শিওর যারা দেখে তারা ফলো করে। সো ইটস লাইক দ্যাট, ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। সো আই থিঙ্ক দ্যাটস এন এরিয়া যেখানে সবাই অল্পতে শুরু করতে পারে। ইনফ্যাক্ট যদি কেউ স্টুডেন্ট এখনও শুরু করতে পারে, কারণ আমি এখন অনেক বাংলাদেশে 7-8 জন স্টুডেন্টসদের চিনি যারা রেগুলার ইউটিউবে ফুটবল নিয়ে কথা বলে। ইটস এ বিউটিফুল থিং, মানে লেখাপড়া করে ফুটবলটাকে স্টাডি করে সময় নিয়ে এসে ফুটবল নিয়ে কথা বলছে, মানে ইটস বিউটিফুল। না, এটা একটা এরিয়া আছে। পড়াশোনার দিক দিয়ে যদি যেতে চান, আপনি ফেডারেশন বলেন, আমাদের বাংলাদেশের সাফের অফিস আছে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অফিস আছে, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে, এই ধরনের কিন্তু। আর তারপরে যেমন বসুন্ধরা কিংস, ইটস এ প্রপার ক্লাব। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল বলেন মোহামেডান আবাহনী ক্লাব এখন ওরকম কর্পোরেট হয় নাই, বাট দে হ্যাভ এ ফিউচার, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড দে মাইট বি থিং। আপনি জেনে খুশি হবেন, এখন কিন্তু বাংলাদেশের অনেক কর্পোরেট সেক্টর কিন্তু ফুটসাল করে। অনেক কর্পোরেট সেক্টর কিন্তু ওই যে আন্ডারগ্রাউন্ড ফুটবল যেটাকে বলি, 5-a-side 7-a-side করে, এদের কিন্তু ম্যানেজমেন্টের লোক লাগে, এটা তো এমনি হয় না। সো আই এম শিওর দের ইজ এ গ্রুপ অফ পিপল অর কোম্পানি অর ইন্ডিভিজুয়াল যারা কিন্তু এই কাজগুলো করে। যেমন আমি কিন্তু আমার খুব ক্লোজ ফ্রেন্ডের মেয়ে, মার্শাল্লাহ, মে আল্লাহ ব্লেস হার, সে আই থিঙ্ক শি স্টাডিজ ইন ব্র্যাক, কোন ইয়ার আমি ঠিক জানি না, বাট সে মার্শাল্লাহ, সে আমাকে বললো যে আঙ্কেল আমি ওই এই যে বুকিং দেয় টার্ফগুলি, এই কাজটা ম্যানেজ করি আমি। সোশ্যাল মিডিয়ায় তার কাছে বুকিং আসে, সবার রিকোয়েস্টগুলো আসে, সে ম্যাচ করে অ্যালোকেট করে দেয়, আপনি 3টা থেকে 4টা ওই গ্রাউন্ডে যাবেন, এই গ্রাউন্ডে যাবেন। সো দ্যাটস আ নিউ থিং। আই মিন আই ওয়াজ লাইক শক, মানে ও না স্যার, ওর বাবা আমাকে বললো। সো তখন আমি সাথে বললাম যে তাহলে তোমার আপনার মেয়েকে তুমি দেখো, যদি ফেডারেশন ইন্টারভিউ করছে, আই ওয়ান্ট হার, বিকজ সিন্স শি ইজ ইনটু দিস থিংস, ওয়াই নট, শি শুড গেট দ্য এক্সপোজার। সো অপরচুনিটিস আছে, অনেক অপরচুনিটিস আছে, ভালো অপরচুনিটিস আছে। And I think the potential is very good, I must say. ভাই আজকে এই পডকাস্ট দেখা যাবে যে নানান জায়গা থেকে মানুষজন দেখছে, এবং আমি বলবো যে প্রত্যন্ত অঞ্চল থেকে এমন অনেক স্পোর্টস প্রেমী আছে, তারা বলছে আমিও তো দেশের জন্য খেলতে চাই।
আমাদেরকে কেন সেভাবে খুঁজে নিচ্ছেন না, নাকি আসলে কোনো প্রোগ্রাম চলছে যে একজন প্রত্যন্ত অঞ্চল থেকে ট্যালেন্টদের সেভাবে করে নিয়ে আসার জন্য? প্লিজ এনলাইটেন আস, আমরা কম জানি ভাইয়া। আমার মনে হয় তাহলে আমি একটু বলি আমাদের নেশন ওয়াইড আমরা কিভাবে কাজ করি, প্লিজ ভাইয়া। তাহলে বোঝা যাবে। সো আমাদের লিগ বলতে যেটা আমরা বলি প্রফেশনাল লিগ, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা হয় যে টপ টায়ার লিগ, 10টা টিম খেলে, 10টা প্রফেশনাল টিম খেলে কিন্তু। সো ওখানে আপনার যেতে হলে ইউ রিয়েলি হ্যাভ টু বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট, বিকজ একটা কম্পিটিশনের মাধ্যমে ইউ আর গোয়িং টু প্লে, এবং আপনাকে ওখানে খেলার জন্য টাকা দেওয়া হচ্ছে, সো ইটস এ প্রফেশন। ওখানে যারা ফুটবল খেলে দে আর ফুটবলার বাই প্রফেশন। ওকে তারপরে যে লিগটা হয় সেটা উই কল ইট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ, BCL। ওকে ওখানেও মোটামুটি সেমি প্রফেশনালরা খেলে, বিকজ ওখান থেকে ক্লাবগুলি কিন্তু প্রিমিয়ার লিগে যায়। ওকে সো এই BCL এবং BPL এর যারা খেলে ওরা কিন্তু ফুল টাইম ফুটবলার, তাদের পেশায় ফুটবল। ওকে ঠিক আছে, এরপরে আপনি আসেন উই হ্যাভ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন অ্যান্ড পায়োনিয়ার লিগ। এইখানে কিন্তু এরাও ফুটবল খেলছে সবাই, বাট নট অনলি দ্যাটস অ্যাজ এ প্রফেশন, বিকজ এখানে অনেক ইউথ আছে, এখানে অনেক ইউথ স্টুডেন্টসরা থাকে, ইয়াং প্রফেশনালস থাকে, আর্লি এজে থাকে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্কাউটিং প্রোগ্রাম বেসড ইন ঢাকা, যেখান থেকে আমরা প্লেয়ার নিই। এর বাইরে আমাদের এই আমলে আমরা নেশন ওয়াইড আন্ডার 15, আন্ডার 17 দুটো টুর্নামেন্ট করছি সমগ্র নেশন ওয়াইড। সো দ্যাট উইল বি আনাদার স্কাউটিং প্রোগ্রাম, বিকজ ওখানে আপনার জেলাভিত্তিক দলগুলি আসে। সো দ্য ডিভিশন ওয়াইজ গিয়ে সেখানে বিভিন্ন জেলার মধ্যে খেলা হবে। সো সেখানে একদম আপনি যেটা বললেন একদম প্রত্যন্ত অঞ্চলে ডিপ রুরাল এরিয়াতে যারা আছে, ইফ দে ক্যান ফিট ইন দেয়ার ডিস্ট্রিক্ট টিম, দে হ্যাভ এ চান্স টু পারফর্ম অর শোকেস। সো দ্যাটস দেয়ার। তাহলে ফার্স্টে হচ্ছে তাকে আগে ডিস্ট্রিক্ট টিমের যাওয়ার জন্য যেই প্রসেসটা আছে সেটাতে যেতে হবে, তারও আগে আসতে হবে। আইডিয়ালি প্রথমে আপনাকে স্কুল টিম আসতে হবে, কারণ আমাদের তো ইন্টার স্কুল টুর্নামেন্ট হয়। ওকে ইন্টার-স্কুল টুর্নামেন্ট হয়। নাও উই আর টকিং, মানে এটাই জানাতে যাচ্ছিলাম। ইন্টার-স্কুল টুর্নামেন্ট হয়, সরকারের পক্ষ থেকে করা হয়, প্রাইমারি এন্ড ম্যাথস এডুকেশন থেকে সমগ্র বাংলাদেশের স্কুলদের নিয়ে করা হয়। ইফ আই এম নট রং, স্পোর্টস মিনিস্ট্রি থেকে বোধহয় ইন্টার কলেজও হয়ে থাকে। সো স্কুল কলেজে কিন্তু গভর্নমেন্ট প্যাট্রোনাইজ অনেকগুলি টুর্নামেন্টস হয় সমগ্র দেশ। কোন স্কুলে যদি না হয়ে থাকে তাহলে ওরা কি করতে পারে? এটা তো আপনার নেশন ওয়াইড হয়, এটা ওই স্কুলে ডিপেন্ড করে। স্কুলকে জানানো হয় তোমরা পার্টিসিপেট করবে কি করবে না, তারপর স্কুল পার্টিসিপেট করলে দেন ইউ ডু। সো মনে করি কিছু প্যাশনেট ছেলেরা আছে, ওরা ওদের স্কুলকে বলতে পারে যে উই ওয়ান্ট টু পার্টিসিপেট, আমরা এই টুর্নামেন্ট হচ্ছে আমরা পার্টিসিপেট করতে চাই। সো স্কুল কলেজ থেকে কিন্তু উঠে আসছে। হ্যাঁ, এরপর আরেকটা গ্রুপ আছে, একাডেমিজ আছে সমগ্র দেশে অনেকগুলো। আমাদের লিস্টেতেই মানে আমাদের একদম রেজিস্টার্ড 200+ একাডেমিজ আছে সমগ্র দেশে। সো একাডেমিতে তো এনিওয়ান ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড গিভ এ ট্রায়াল, অ্যান্ড ইফ ইজ গুড হেন ই স্টার্ট। ভালো না হলে সে শুরু করতে পারে, সে প্র্যাকটিস করতে পারে, সে চালিয়ে যেতে পারে। সো একাডেমি ইজ অলসো আনাদার গ্রেট সোর্স, যেখানে আপনি গিয়ে ইফ ইউ আর রেগুলার দেয়ার ইফ ইউ আর পারফর্মিং দেয়ার, ডেফিনেটলি ওই একাডেমির আমাদের কাছে তখন বলবে যে আমার একাডেমিতে এরকম 4টা ভালো প্লেয়ার আছে, বিকজ ইটস এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর দেম অলসো, যে আমার একাডেমিতে 4টা প্লেয়ার ন্যাশনাল আন্ডার 17 গিয়েছে, ন্যাশনাল আন্ডার 15 গিয়েছে। আ গ্রেট ব্র্যান্ড ইমেজ ফর দেম। অ্যাবসলিউটলি। সো আমি বলবো না যে আমাদের অনেক গ্রেট স্ট্রাকচার যে কোনো ট্যালেন্টের জন্য, নো, দ্যাটস নট দ্য রিয়ালিটি। আমাদের হাম্বল ফেডারেশন, Football Federation is big in a way in terms of its size, in terms of its social presence, no doubt about it, and it's football, so it is big, no doubt about it. But financially, unfortunately, I'm not so sound now. মানে as a football federation, we are not very sound. So আমরা ওই ক্রিকেট বোর্ডের মতো, মানে আমাদের অনেক সারপ্লাস টাকা নেয় যে ক্রিকেট বোর্ডকে আমি দেখেন নেশন ওয়াইড প্রোগ্রাম করে, এবং ওদের কোনো আলহামদুলিল্লাহ ওদের কোনো সমস্যা নেই, বিকজ দে হ্যাভ দ্য ফান্ড। সো আমাদের আনফর্চুনেটলি ওরকম ফান্ড নেই, বাট আমাদের যেটা আছে সেটা দিয়ে আমরা লিমিটেড সোর্সে চেষ্টা করছি। গভর্নমেন্ট আমাদের কিছু সাপোর্ট দেন, নট পারহ্যাপস ডিরেক্টলি ফান্ড, বাট দে সাপোর্ট আস। ফর এক্সাম্পল এই যে স্কুল টুর্নামেন্টলি গভর্নমেন্ট করে দিচ্ছে, এটা আমাকে টাকা দিচ্ছে না, বাট আমাদের টাকা দরকার নেই। এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এতগুলো ছেলে পেলে খেলতে পারছে, এটাই তো আমি চাই, ইউনো। সো দ্যাটস দ্য ওয়ে গভর্নমেন্ট প্লেস এ ভেরি স্ট্রং রোল। আরেকটা রোল আছে, গভর্নমেন্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেয়, সো দ্যাট ইজ দেয়ার। অ্যান্ড আমাদেরকে রিসেন্টলি গভর্নমেন্ট অ্যাপ্রোচ করেছে যে তারা আমাদেরকে ফান্ডস হেল্প করবে ইন্টার ডিস্ট্রিক্ট লিগ করার জন্য। সো এইভাবে আমরা গভর্নমেন্ট থেকেও সাপোর্ট পেয়ে থাকি। সো ইটস এ মিক্স অ্যান্ড ম্যাচ। সো বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে কেউ যদি ভালো প্লেয়ার হয় বাংলাদেশের মাটিতে, আমি বিশ্বাস করি অনেক না হলেও রিজনেবল কিছু চ্যানেল আছে যে ইনশাল্লাহ সে ট্যালেন্টটাকে আমরা পিক করতে পারবো। আমাদের এই নেশন ওয়াইড টুর্নামেন্টসগুলি খুব ইম্পর্টেন্ট, যেটা আগে রেগুলার হতো না। আমরা এবছর শুরু করেছি এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা রেগুলার রাখার জন্য, তাহলে কিন্তু অনেক ট্যালেন্ট বের হয়ে আসবে ইনশাল্লাহ। ফাদ ভাইয়া, একটু ইরেগুলার একটা কোয়েশ্চেন করি। এতক্ষণ কি রেগুলার ছিল?
বলেন সমস্যা নেই থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট, প্লিজ। প্লেজার ইজ মাইন। আপনি নিজেকে কি বলে দাবি করতে মানে পছন্দ করবেন? মানে স্পোর্টস এনথুজিয়াস্ট, বিজনেসম্যান, বেটার মার্কেটার, মানে আসলে আপনি আচ্ছা। নিজেকে হাউ ডু ইউ Associate. পুট ইয়োরসেলফ? হ্যাঁ, I mean, there's two things. First of all, better marketer never, because আমি মনে করি Okay. মার্কেটিং আমরা অনেক কিছু শেখার আছে। So আচ্ছা। let's take it out of the system. As an individual, a genuine sports enthusiast, কোনো সন্দেহ নাই। I mean, that's what I am. That's the reason I started K Sports. That's the reason আমি জীবনে কিন্তু কোনো ইলেকশন করিনি। এই ফার্স্ট আমি একটা ইলেকশন করলাম, বিএফএফ ইলেকশন। এর আগে আমি কোনো রকম কোনো ইলেকশন করে নাই। যখন বস্টনে পড়াশোনা করছিলাম ওই ইউনিভার্সিটিতে করেছিলাম একটা ইলেকশন, ক্লাস প্রেসিডেন্টের, দ্যাটস অ্যাবাউট ইট। বাট তারপরে আমি কোনো নির্বাচন করিনি, বিকজ আই ওয়াজ নেভার, হাউ ডু আই সে ইট, আমার কোনো স্পটলাইট লাগবে না। হ্যাঁ মানে ওইটাতে আমি মানে I আই get হ্যাভ নাথিং এগেইনস্ট যাদের আছে, বাট get আমার it. ইট নেভার sort of incited me. I mean, it was never that special to me যে না আমাকে ওই জায়গাটা নিতে হবে। মানে ওই ডোপামিনটা তো আপনার আসতো না, আসতো মানে না। না, হ্যাঁ, না, না, যে আমার ছিল না। আমাকে 100 জন হাততালি দিলে আমার ডোপামিন রাশ হয়, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা না, না, নাই। না, আমার কথা হচ্ছে ভাই আমি I আমার get কাজ it. করে যাই ভাই, আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো স্পোর্টস এনথুজিয়াজম আছে বলেই, আর এগেইন বারবার আসছে নামটা, তাবিদ এবার প্রেসিডেন্ট ইলেকশন করেছে বলে কিন্তু আমি এখানে এসেছি। সো বিকজ আই ইজ ইয়াঙ্গার টু মি, আমার থেকে Okay. বয়সে ছোট, বাট আই রিয়েলি অ্যাডমায়ার হিম বিকজ Wow. মাশাআল্লাহ হি ইজ এ গ্রেট অ্যাচিভার অ্যান্ড আই এম শিওর আল্লাহ উইল গিভ হিম মোর। সো May Allah ও accept যখন him. করছে, ও আমার সাথে জিজ্ঞেস করে, উই নিউ ইচ আদার ফর লং, উই আর লাইক মোর লাইক এ ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স। তখন আমি বললাম যে ভাই তুমি থাকলে তো আছি, তোমার সাথে থাকতে পারি ইনশাল্লাহ। সো স্পোর্টস এনথুজিয়াস্ট আমি নিজেকে বলবো। Okay. আর ইন এ কমার্শিয়াল ওয়ে অর প্রফেশনাল ওয়ে আমি তো এন্টারপ্রেনার হিসেবে বলি নিজেকে, Yeah. বিকজ দ্যাটস হোয়াট আই এম। মাশাআল্লাহ, আপনার এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে আমরা আসলে কে Audience-এর- স্পোর্টসটা জানি, অডিয়েন্সকে আরো বেশি জানাতে চাই, ইফ ইউ অ্যালাউ, আপনার বাকি এন্টারপ্রাইজেস গুলো সম্বন্ধে। Sure, হ্যাঁ, sure. please, মানে, হ্যাঁ। but I have to be honest. I'm a first generation businessman. I'm a first generation entrepreneur. আমার late father Okay, really? ডাক্তার ছিলেন, জি। So I'm not that big to be I'm very sorry, honest. মানে এই যে রিয়েলি বলার পেছনে রিজন আছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা, the way আপনারা কি you ভাবতেন sound, আমি বড় লোকের বখাটের ছেলে? বখাটেটা বাইরে বের করে দিলাম। মানে লিটারালি আপনি বস্টনে আপনি মানে জি। ওভারঅল সবকিছু চিন্তা জি। করে মোটামুটি ধরে নিয়েছিলাম যে না, okay, আমার legacy ভাবে। late father he was a doctor. ওকে, আলহামদুলিল্লাহ, may Allah bless him. উনি তো আমিন, এখন আমাদের আমিন, সাথে আমিন, নেই, আমিন। but জান্নাত দান করুক, আমিন। উনি he served the Saudi government. উনি মিনিস্ট্রি অফ হেলথ সৌদি আরবের আন্ডারে চাকরি করতেন। His career was that. So মানে সবারই বাবা সবার কাছে স্পেশাল। So I'm very blessed, I have to be say, because he has given everything to me and my two sisters. মানে আমাদের our life, our well-being was his and my late mother's life. So ওই হিসেবে আমি নিজের খুব blessed মনে করি। May Allah bless them both. So I'm a first generation entrepreneur. So that's number one. আমি আমার আপনি বড় সৌদিতেই দুই বোন, তাহলে কি? আমার জন্ম সৌদি আপনি আরবে। সৌদিতেই আমার জন্ম জন্ম। সৌদি আরবে। আমি গ্রেড 5 পর্যন্ত ওখানে ছিলাম, গ্রেড 6 আমি ঢাকায় বাংলাদেশে আসি। ওকে, আমি চিটাগং ছেলে, আমার চট্টগ্রাম বাড়ি। সো and I'm proud to be a খাস চিটাগনিয়ান। Really? হ্যাঁ, আমার নানা নানি দাদা দাদি 4টা চিটাগং, কিন্তু মানে একদম আপনার তো কোনো অ্যাকসেন্ট অ্যাকসেন্ট নাই। ওটা কি ইজ ইট আ ক্রাইটেরিয়া যে চিটাগং হলে আপনাকে আমি question করি। প্রথম ক্রাইটেরিয়া শুনেন, দুটো ক্রাইটেরিয়াতে আমি ফেল। হ্যাঁ, চিটাগনিয়ান হিসাবে আমার অ্যাকসেন্ট নাই নাকি জানি না, বাট অ্যাটলিস্ট অনেকেই বলে অ্যাকসেন্ট নাই। আর সেকেন্ড হচ্ছে আমি শুটকি খাই না। সো আমি কিন্তু দুই দিক দিয়েই অ্যাজ এ চিটাগনিয়ান আমি ফেল। মেজবান আই লাভ ইট। সো ওদিকে আমি অনেক ভালো বানাই। ওখানে কিছু পয়েন্টস So I'm from Chittagong. So I came to Chittagong. আমার schooling, secondary schooling Chittagong হয়েছে। Then I moved to Dhaka. আমার বড় দুই বোনই ডাক্তার। They are serving academicians. Both of them are physicians and in education. So ওরা দুজনেই, একজন ফুল প্রফেসর আর একজন বোধহয় associate professor, আলহামদুলিল্লাহ। And they are married to doctors as well. So আমার ফ্যামিলিতে ইনফ্যাক্ট 3 জন প্রফেসর, একজন associate professor. So all doctors. So I'm the black sheep of the family. So that it is what it is. It is what legacy it is. from the father. Okay, It they is kept what it. It is what it is. So আমি ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী। আমার ব্যবসাটা মূলত দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে এভিয়েশন, এয়ারপোর্ট সেক্টরে। ওকে, সো বেসিক্যালি আমি আপনার এয়ারপোর্টের ইকুইপমেন্ট বলেন, তারপরে সার্ভিসেস বলেন, এগুলি নিয়ে কাজ করতাম। আর স্পোর্টস নিয়ে কাজ করি, এই দুটো এরিয়া নিয়ে কাজ করি। এগেইন ওই জন্যই বলি যে আমি কোভিডের পরে আমার ব্যবসা খুবই খারাপ হয়ে যায়, বিকজ এয়ারপোর্ট ওয়াজ ক্লোজড। মানে দুই দিকেই তো আমার যে দুইটা ব্যবসা পুরো বন্ধ হয়ে যায় কোভিডের জন্য। হ্যাঁ, একটা লং গ্যাপ event, হয়। হ্যাঁ, ইভেন্ট, স্পোর্টস, খেলাধুলা নাই, স্টেডিয়াম নাই, ইভেন্টস নাই, ওদিকে এয়ারপোর্টও বন্ধ। সো আমার আই লস্ট আ লট, টু ভেরি অনেস্ট, এন্ড আই এম স্টিল, আই হ্যাভ নো
qualm admitting it. Money business wise, I'm in a very bad shape. I have to be honest about it. But again, Allah is to very recover, kind. na? I have to recover. And Allah is very kind because business ups and downs থাকে এটা আপনাকে মেনে নিতে হবে. Not always will be rosy days. এটা আশা করা উচিত না. So আমার আপনার ভাবি মানে আমার ওয়াইফ সে আমাকে জোকিংলিও বলে আবার মিন করেও বলে যে দেখো it took you a long to understand what is financial hardship. So thank you to Allah for that, যে অনেক সময় লেগেছে বোঝার জন্য যে financial hardship কি business trouble কি because Allah had been way too kind to me. আমি সবসময় অ্যাডমিট করি আমি ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী হিসেবে আমি যেসব জায়গায় কাজ করতে পেরেছি যা অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আই ডোন্ট ডিজার্ভ ইট জাস্ট আমার বাপ মার দোয়া এবং আল্লাহর রহমত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সো একটু তো ট্রাবল হতে হবে ভাই ইট ক্যানট বি গোয়িং লাইক দ্যাট লাইফ হ্যাজ এ ডেফিনেশন ইট ক্যান অলওয়েজ বি দ্য সুপার বেস্ট সো ইয়া I went through and I'm still going through a lot of hardship but again I never give up alhamdulillah I'm a strong believer I'm not gonna say that I'm a saint but I believe on Allah and I believe on faith. It's very simple. I always think যে আল্লাহ যা করে ভালোর জন্য করে সো আমার যেটা হচ্ছে ইটস আ টেস্ট আমাকে এটাকে পাস করতে হবে আই ক্যানট গিভ আপ অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে আল্লাহ এত দিয়েছে আই হ্যাভ টু বি গ্রেটফুল সো সেই কারণে আলহামদুলিল্লাহ আই এম ভেরি পজিটিভ আই এম ভেরি অপটিমিস্টিক আল্লাহ যদি আমাকে হায়াত দেন ইনশাআল্লাহ আই উইল রিকভার অ্যান্ড আই উইল রিকভার স্ট্রং দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট ইনশাআল্লাহ দ্যাটস মি আমরা সবাই মিলে টু সেন্সের প্রত্যেকে মিলে আমরা দোয়া করতেছি থ্যাংক ইউ ইনশাআল্লাহ আর দেখেন আজকে এখানে বিএফএফ এসেছে যেটা আমার মানে কোনোদিন আমি স্বপ্ন দেখি নাই যে বিএফএফ আমি বসবো বাট বিএফএফ এ বসে আমি দেখছি এটাও তো একটা আল্লাহর গিফট যে আমি আজকে এমন একটা চেয়ারে আছি যে সামথিং আই লাভ সো মাচ স্পোর্টস অ্যান্ড ফুটবল আমি এখানে সরাসরি কন্ট্রিবিউট করতে পারছি এর থেকে বড় ব্লেসিং কিন্তু নাই ভাই আমি ফ্র্যাঙ্কলি বলি মানে আমি কিন্তু আমার এই ক্যাপাসিটিতে আজকে যেহেতু আমি বোর্ড মেম্বার আমি কিন্তু ডিসাইড করতে পারি বাংলাদেশের ফুটবলে কী হবে আমার কিন্তু একটা রোল আছে ইট মে বি গুড ইট মে বি ব্যাড ইট মে বি পজিটিভ ইট মে বি নেগেটিভ বাট আই হ্যাভ বিন ব্লেসড উইথ এ চেয়ার যে আমি কিন্তু ডিরেক্টলি কন্ট্রিবিউট করতে পারি সো এটা তো একটা বড় ব্লেসিংস তো ভাই সো আলহামদুলিল্লাহ সো আমি মনে করি মানে এখন বিএফএফে থাকাটা ইটস এ প্রিভিলেজ ফর মি এখন যে নতুন বাংলাদেশ আমাদের বিএফএফ এর নতুন লিডারশিপ সব কিছু মিলিয়ে ফুটবলকে আমি কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিকজ আই হ্যাভ গিভেন দ্য অপরচুনিটি সো ইফ আল্লাহ ইজ কাইন্ড অ্যান্ড আই এম সাকসেসফুল আশা করি আমি ভালো কিছু করতে পারবো আর ফুটবলে যখন আছি ব্যবসা তো আলাদা জিনিস ইটস এ ডিফারেন্ট থিং কারণ ফুটবল তো ব্যবসা না ফুটবল হচ্ছে রিয়েল প্যাশন অ্যান্ড জেনুইন কন্ট্রিবিউশন ব্যবসা আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ ইটস অল গুড আলহামদুলিল্লাহ একটা কথা আজকে সকালেও একটা জায়গায় একটা কনফারেন্সের মতো ছিলাম ওখানে একটা কথা খুব কানে বাজছিল সেটা হচ্ছে যদি এমন আশঙ্কা না থাকতো যে আমাদের মন দুর্বল হয়ে যাবে বা আমরাও আসলে আমাদের মেইন পাথ থেকে সরে যাব এটা যদি না থাকতো এরকম আশঙ্কা তাহলে আল্লাহ হচ্ছেন যারা আসলে এই তো আল্লাহর পথে নাই তাদেরকে আল্লাহ সোনা দিয়ে একদম উড়িয়ে দিতেন মানে সব কিছু দিয়ে দিতেন আল্লাহ আসলে আমাদের ওই যে একটু একটু করে যে আটকে রেখেছেন এই কারণে না আমরা বুঝি যে ওকে এইটাই আমার সব না আর ভাই ব্যবসার নিয়ম কিন্তু এটা আপনার বুঝতে হবে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড প্রফেশনাল ক্যারিয়ার প্রফেশনাল ক্যারিয়ার কিন্তু আপনি যান আপনি ঢুকেন একটা জায়গায় ইউ পারফর্ম অ্যান্ড দেন ইউ বাই লেটার ইউ আপনি উঠবেন আস্তে আস্তে উঠবেন গ্রো করতেছে ইনসিডেন্ট হয় বাট দ্যাটস এ ডিফারেন্ট থিং অল টুগেদার বাট আপনি কিন্তু ক্লিয়ার কাট একটা পাথ আছে ব্যবসা কিন্তু ওরকম না স্পেশালি বিজনেস লাইক স্পোর্টস বিজনেস লাইক এয়ারপোর্ট উইচ আর নট ভেরি টিপিক্যাল ইন বাংলাদেশ অ্যাট দ্য মোমেন্ট বাট এখন কিন্তু হয়ে গেছে এখন গ্রো হয়ে অনেকটা হয়েছে আমরা যখন শুরু করেছি সেই 15 বছর আগে ইট ওয়াজন্ট দ্যাট মানে আপনি গিয়ে কাউকে এরকম জিজ্ঞাসা আপনি কোন একটা ইউনিভার্সিটি গিয়ে জিজ্ঞাসা করতে পারছেন আচ্ছা আমি আমার ব্যবসাটায় কি করা উচিত রাইট কেউ কিছু বলবে না আমি কি জানি এয়ারপোর্টের বিজনেসে কি করা দরকার ইভেন স্পোর্টসও এই দুটো কিন্তু এটার জন্য আমি নিজে দায়ী মানে আমি ওই আই বিলিভ ইন নন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ আচ্ছা মানে আমার না একটা জিনিস আমি আপনার লক্ষ্য করতেছি বাবা ডাক্তার ছিলেন আপনার বোন মানে সবাই ফুল ফ্যামিলি মোটামুটি প্রফেশনাল তো আপনার মানে আমি দেখছি সব কিছু আমরা বলি যে নিশ মার্কেটিং বা নিশ আই লাভ দ্যাট সব নিশ মানে আপনি আশেপাশে সবাই ডক্টর আমি লাইক না আমি বিজনেস করব রাইট আশেপাশে এই যে আমার এই যে বন্ধু ওরও এজেন্সির বিজনেস আছে ভাই বুঝছেন ব্র্যান্ড মার্ক কনসালটেন্সি তো ওইও তো এজেন্সি করতেছে কিন্তু স্পোর্টস ওখানে স্পেসিফিক তারপর অনেক বছর আগে শুরু করছেন আবার এভিয়েশন যেটা
I don't একদম think typical business ছোটবেলায় বা ইভেন ইউনিভার্সিটি তুমি কি হইতে চাও No, it was not there. আমি বলি আপনাকে আমি যখন ব্যবসা শুরু করি এয়ারপোর্টে হার্ডলি দেয়ার আর ফিউ পিপল। এখন তো ইটস বিগ ইন্ডাস্ট্রি। এখন মাশাআল্লাহ বড় বড় মানুষ ওখানে ব্যবসা করছে। এখন কিন্তু বড় বড় গ্রুপ ওখানে গিয়ে ব্যবসা করছে। দ্যাটস ডিফারেন্ট। এবং আই টেক দিস প্রাইড। এটা আমি প্রাইড নেই বিকজ আল্লাহ ইজ কাইন্ড এনাফ টু গিভ মি দ্যাট অপরচুনিটি। আমি কিন্তু এয়ারপোর্টে অনেক ব্যবসা আমি বাংলাদেশে শুরু করেছি। আই ওয়াজ দ্য পায়োনিয়ার। সো এয়ারপোর্ট অ্যাডভার্টাইজিং যেটা হয় আমি যখন গিয়েছি তার আগে খুব সীমিত আকারে হতো। এয়ারপোর্ট অ্যাডভার্টাইজিং আপনি এখন যে দেখছেন যে বিলবোর্ড বলেন, বোর্ডিং ব্রিজ ব্র্যান্ডিং বলেন, কিন্তু না আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ব্র্যান্ড দ্য বোর্ডিং ব্রিজেস ইন বাংলাদেশ। ঢাকা এয়ারপোর্ট 2টা বোর্ডিং ব্রিজ বাংলা লিঙ্ক দিয়ে ব্র্যান্ড করেছিলাম। ইট ওয়াজ মাই প্রজেক্ট। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু হ্যাভ ট্রলি ব্র্যান্ডিং ইন বাংলাদেশ। দ্যাট ওয়াজ মি। ট্রলি মানে আমাদের ওই যে ট্রলির মধ্যে যে ওয়ালটন তারপর কি এখন কারা থাকে যায় না, আমি তো অনেক আগে করছি। আমি যখন করেছি বাংলা লিঙ্ক ছিল। ইউ ইন্ট্রোডিউস দ্যাট? I introduced that. I was the first person to have first private lounge in Bangladesh. এই যে এয়ারপোর্ট লাউঞ্জগুলি আছে। You're kidding me. I'm the pioneer of it. I'm the one who founded this industry in Bangladesh. এখন তো এটা একটা ইন্ডাস্ট্রি। So lounges, airport advertising, innovative airport advertising, if I may say. Alhamdulillah, I have been very privileged that I cannot say I was the inventor of it because এগুলি সব বিদেশে হয়। I pioneered it. I pioneered it in Bangladesh. Yes. There's no doubt about it, alhamdulillah. স্পোর্টস বিজনেসে বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল প্যারামিটার বোর্ড কিন্তু আমরা স্পোর্টস এনেছিল। এখন কিন্তু আর নাই। এখন যেটা আমাদের জাতীয় স্টেডিয়ামে আছে এটা কিন্তু সরকার কিনেছে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল প্রপার্টি। প্রাইভেটলি কিন্তু আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু ব্রট ইট and still not the only person who actually brought it and had it in Bangladesh. মানে আমি কিন্তু ওই ফাইন্যান্সিয়ালি যে অনেক গেইন করেছি তা নাও কিন্তু, বাট আমার খুব মানে প্লেজার পাই আমি আলহামদুলিল্লাহ when I sit back and look back and I think about it, oh my God, এই 6-7টা জিনিস তো আলহামদুলিল্লাহ আমার দেশে আমি আনতে পেরেছি। Brother, you are an entrepreneur. I don't know about that, brother. I just keep on. I'm a dreamer. I'm a dreamer. I'm a dreamer. I dream, and আমার ওয়াইফ আমাকে বলে যে তুমি খালি ড্রিমই করো। আমার খুব ভালো লাগতেছে বলছেন ভাইয়া। মানে আমি গতকাল যখন আপনার সাথে ফোনে কথা বলি, মানে আমি চিন্তা করতেছিলাম যে আপনার এত ইন্টারভিউ হয়, এত কিছু হয়, আপনাকে আপনার ওই জনরার ভেতরেই প্রশ্ন করব স্বাভাবিক। দেয়ার আর ফিউ টার্মস, জামাল ভুইয়া, তারপর হামজা চৌধুরী, এই কয়েকটা নাম বলবো, আপনি ওগুলোর ভেতরে অ্যান্সার দিবেন। বাট আপনার কাছে তো আরো অনেক কিছু পাওয়ার মতো আছে অডিয়েন্সের। আমার কাছে মনে হচ্ছে কিছুটা হলেও হয়তো নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইয়া লাস্টে শেষ করার সময় লাস্টে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাজ ইউ আর সেইং ইউ আর এ বিগ ড্রিমার। আপনার কাছে জানতে চাই যে আমাদের এই যে জেনজি বলি বা এই যে জেনারেশন, তাদের জন্য যদি আপনার কাছে আপনার কোনো এক্সপেকটেশন থাকে, ব্রো আই ড্রিম, আমি নিজেকে নিয়ে এভাবে চিন্তা করেছি, বাট আমি তোমাদেরকে চাই তোমরা এরকম কিছু হও, তোমরা কিছু করো। I always say I mean, go with your passion. That's very important. Whatever it is, you must go with your passion, because আপনি যদি প্যাশনেট না হন কোনো কিছু করেন, ওটা আলটিমেটলি সাস্টেন করে না। It doesn't give you happiness. Is not only money, happiness is not only name, fame and success. Happiness is a very inner core thing. Yes. So that you can only attain when you do something out of your passion. So that will be my humble simple thing, that whatever you are passionate about, go for it, and inshallah things will fall on. I'm definitely things will be good, inshallah. And another thing perhaps is never to give up, because I noticed it is perhaps that today's generation, because সবকিছু এখন এত ফাস্ট, আমরা মানে আমি আমার আমার একটা ছেলে, ওকে দেখি খুব তাড়াতাড়ি শিফট করে ওর মাইন্ড না। সো এটা আমার কাছে মনে হয় টু মেনি অপশনস ফর देम, টু মেনি অপশনস, মেবি ইটস গুড, আমি জানি না, বাট আমার এক্সপেরিয়েন্স থেকে মনে হয় যে we should stick to whatever we stick to. We shouldn't give up that quickly. We should not give up that quickly. So go with your passion and don't give up that quickly. Just because there is another option, you just give up here doesn't help. Make sure that you will not give up that quickly too. So মানে give up করাটা এই নয়, অর্থ এই নয় যে আমার অপশন নাই, তা না। কিন্তু give up না করার অর্থ হচ্ছে I am committed to something. That is very important, So I think that's something, if I may say so. Yeah. Wonderful. Wonderful. Thank you so much ভাই। এটা শুধু অডিয়েন্স না, এটা আমাদের জন্য, সবার জন্য ভাই, আমার জন্য ভাই। I believe in this as well. Alright ভাই, thank you so much for coming to Two Cents podcast, and I hope আপনারা রবি প্রেজেন্স আজ আমাদের পালা এই পডকাস্ট সিরিজের ওয়ান অফ দ্য ভেরি, আমি বলবো যে স্পেশাল এপিসোডস আপনারা এনজয় করেছেন। আপনাদের কমেন্ট, আপনাদের ফিডব্যাক প্লিজ জানাবেন। আপনারা কাকে চাচ্ছেন, কী টপিকস আমরা নেক্সট টাইম কভার করি, সেগুলো আপনারা আমাদেরকে প্লিজ জানাবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।